আচ্ছা, ফোন চার্জারে সব ফোন তো চার্জারে লাগানোর দরকার নেই। সব ঠিক আছে, সব ঠিক সব আছে। ঠিক আছে। ল্যাপটপ চার্জার লাগিয়েছিস? হ্যাঁ, সব লাগানো আছে। ঠিক আছে। হেডফোনস তো লাগে না। না। আচ্ছা হলো, নোটবুক খুলেছিস? হ্যাঁ, নোটবুক খোলা আছে। আচ্ছা, ভিডিও ক্লিয়ার আসছে? একদম। শুনতে ভালো পাচ্ছিস? একদম। ঠিক আছে। আচ্ছা, এবার তোর আগে আমি লাস্ট দিনের অ্যাসাইনমেন্টের ব্যাপারে একটা কথা বলে দিই। সেটা হচ্ছে তোর এই মেইন ডট জেএস যদি আমি খুলি, এখানে আমি তোকে ফাংশন বানাতে বলেছিলাম। তুই যদি মনে করে থাকিস, তাহলে তোকে এখানে কি করতে হতো, তোকে এইভাবে কোড লিখলে হবে না, তোকে এটাকে একটা ফাংশনের মধ্যে এনক্লোজ করতে হবে। ও, মানে ফাংশন করে তার মধ্যে দিয়ে ভেরিয়েবল পাস হ্যাঁ, করতে। ও, এক্স্যাক্টলি। মানে এখানে তোকে লিখতে হবে হচ্ছে, এখানে ধরে নে তুই একটা এআরআর নিলি। দিয়ে তারপর রিটার্ন করবে যাতে হ্যাঁ, তুই একবারে সবকটা হচ্ছে তুই চালাতে পারিস, রাইট? হ্যাঁ, হ্যাঁ। আর এমনি তো তোর অ্যাসাইনমেন্টের মধ্যে তোকে ফাংশন বানাতে বলেছিল। লাস্ট দিন আমাদের ফাংশন শিখলাম না আমরা? ও, ঠিক আছে, আর ঠিক ঠিক আছে, আছে। তো এই লাইনটা আমার লাগবে না। আর না, আমাকে এই কনসোল ডট লগ এটা করতে হবে না, আমাকে অ্যারেটাকে রিভার্স করতে হবে। মানে বেসিক্যালি আমাকে নতুন একটা অ্যারে ফর্ম করতে হবে, করে var। তার মধ্যে ঢোকাতে হবে। হ্যাঁ, var new arr ইকুয়াল টু এটা একটা নতুন এমটি অ্যারে ফর্ম হলো। এরপর ইনস্টেড অফ কনসোল ডট লগ, যেটা তোকে করতে হবে হচ্ছে নিউ arr ডট ইনসার্ট করার জন্য কি ফাংশন ছিল? ইনসার্ট না, পুশ। না, পুশ 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 সরি, পুশ 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 এন্ড পপ। arri, বাস হ্যাঁ, পুশ হয়ে এন্ড গেল। পপ। তারপরে সবার লাস্টে রিটার্ন নিউ arr। ও, বুঝতে পেরেছি, ঠিক সরি। আছে। তো এবার আমি যদি এই জায়গাটা আপাতত বন্ধ থাকুক, এরপরে এই জায়গাটা আমি যদি ফাংশনটাকে কল করি, লেটস সে আমি এটাকে কনসোল ডট লগ এর মধ্যে কল করি। কনসোল ডট লগ, এখানের মধ্যে আমি লিখলাম রিভার্স, আর তারপরে আমি সাপোজ দিলাম হচ্ছে ওয়ান। আচ্ছা, রিভার্স ব্র্যাকেটের মধ্যে আবার এখানে 1 2 3 4 5। এরপরে যদি আমি রান করি, দেখি কিছু তো আসার কথা। আই মাইনাস মাইনাস ঠিকই তো আছে। কি হলো, চলছে না কেন? চলছে না তো। ও আচ্ছা, আমাকে এখানে সরি, আমি এটাকে একটু চেঞ্জ করেছিলাম, তো আমাকে এখানে ওই মেইন ডট জেএসটাকে ইনক্লুড করতে হবে। হ্যাঁ, ওটা ইনক্লুড করতে হবে। আচ্ছা, আচ্ছা, এখানে স্ক্রিপ্টের মধ্যে আমার ছিল হচ্ছে এসআরসি ইকুয়াল টু কি মেইন ডট জেএস। আর এই জায়গাটায় আমার লাগবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইকুয়াল টু জাভাস্ক্রিপ্ট। এবার যদি রান করি, দেখি এই দেখ 5 4 3 2 1। হ্যাঁ, ইনফ্যাক্ট হ্যাঁ, এটার হ্যাঁ। মধ্যে আমি যাই দিই না কেন, ইনফ্যাক্ট তোর যদি সরি ধরে নে আমি এই পার্টিকুলার আরেটাকেই নিয়ে যদি করি কপি, একটা নতুন বানাই, পেস্ট, এটাকে আমি কমেন্ট আউট করে দিই, এই জিনিসটাকে কাট করে আমি এই জায়গাটায় লিখি। যদি আমি এটা দিয়ে রান করি, তাহলে এটা আমাকে উল্টো করে প্রিন্ট। ঠিক আছে, আমি এরকম গুলো চেয়েছিলাম। তুই একটা কাজ কর, আমি তোকে এই জিনিসটা পাঠাচ্ছি, এই লিঙ্কটা পাঠাচ্ছি। হ্যাঁ, তুই আমাকে তুই এবার সেই নিজে থেকে লিঙ্কটা এসে আছে, সেই মডিফিকেশন গুলো একটু লিঙ্কটাতেই করে তো দে। করতে পারবো, যেই হ্যাঁ, লিঙ্কটা আছে সেটাতেই তো করতে হ্যাঁ, 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 ওরা না। পারবো। আমাকে খুলতে হবে, আমি ওটা বন্ধ করে দিয়েছি, বুঝেছিস? হ্যাঁ, ঠিক আছে, খোল না, ঠিক আছে। wait। আমি আমার স্ক্রিনটাও কি শেয়ার করব? না, তোর স্ক্রিনটা শেয়ার করতে হবে না, যখন লাগবে তখন করে নেবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এই টাইগার জয় সরা, টাইগার জয় সরা। হ্যাঁ, সরাজ। সামারাটাকে ঠিক কর। মেইন ডট জেএসটা খোল, যেটা রুটে আছে। মেন ডট জেএস, হ্যাঁ, ঠিক আছে। এইবার হচ্ছে আমাকে এই সাম পরেরটা অ্যারেটা করতে করতে হবে। হবে, পরেরটা করতে হবে, পরেরটা এখন চেঞ্জ করে নে। সামারিটা করতে হবে। সামারিটাকে এইখানটা এইটাকে উড়িয়ে দিই। এটা থাক, এটা অসুবিধা নেই, এটা থাক, এটা থাক। তুই এই জিনিসটাকে ডিলিট করবি, আর এই জিনিসটা ডিলিট করবি, তারপর এটাকে ফাংশনে ইনক্লুড করবি। হ্যাঁ, হ্যাঁ। আর তুই এখানে এআরআরটা এমনি জাস্ট মেনশন করছিলি, ওটার জায়গায় হুম। এই এআরআরটা একটা আমার ফাংশনে, এটা তোর কি বলবো, আর্গুমেন্ট হবে, এটা প্যারামিটার। আর্গুমেন্ট হিসেবে যাবে, আর হ্যাঁ, আর ঠিক যেটা আছে। তুই এখানে লাস্টে প্রিন্ট করছিস ওটা রিটার্ন হবে। বাস, ওই চেঞ্জেস গুলো ছোট ছোট করবো। হ্যাঁ, তার সিলেক্ট হচ্ছে না, মাউসটা কাজ করছে না কেন? হ্যাঁ, আরে ঠিক না, আছে, চাপ নেই। ওই রাইট কিটা না কাজ করছে না, আচ্ছা, প্রবলেম হচ্ছে। তো এখানে হচ্ছে ফাংশন লিখি, ফাংশন সাম এরারই দিচ্ছি। জাস্ট সাম সাম থাক, অসুবিধা নেই, সামিজ বোধহয় ছিল।
আচ্ছা সাম দিয়ে এখানে ARR এআরআর পাস করে দিই। এবার এটা ব্রেসেস গুলো খোল, একটা লাস্ট ব্রেসেসটা কাট, প্লাস ব্রেসেসটা কাটি এটা দিয়ে তারপরে হচ্ছে এগুলোকে উড়িয়ে সবার এখানটাতে লাস্টে দিয়ে দে, দিয়ে দে, এখানে পেস্ট করে দে, তারপরে এই জিনিসটাকে উড়িয়ে দে। এইটাকে উড়িয়ে দিই। হ্যাঁ, এর জায়গায় তোর এটা হয়ে যাবে হচ্ছে রিটার্ন সাম, আর এই এখানে জিনিসটাকে একটু ইন্ডেন্টেড করে দিচ্ছি আমি, এখানে তার এখানে লিখিস না, ট্যাব, হ্যাঁ ট্যাব দিয়ে দে, এটাকেও ট্যাপ দিয়ে দিই। হ্যাঁ return 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 কি করবো, রিটার্ন এআরআর করে দেবো তো? এআরআর কেন, সাম, ও হ্যাঁ রিটার্ন সাম, সাম রিটার্ন দিয়ে সাম, রিটার্ন সাম হবে। তো এইখানটাতে হচ্ছে এআরআর, এটা তো এরকমই থাকবে, এটা সব তো সব ঠিক আছে, বাকি সব ঠিক আছে। আচ্ছা এরপরে আমি তোর কল করছি হচ্ছে, কনসোলটাকে চেঞ্জ করতে হবে আমার। বাস করে দিয়েছি। আচ্ছা এরপরে যদি আমি রান করি তাহলে 1 2 3 4 5 9 9 12 12 14 14 15 15 আসছে, 15 ঠিক আছে, রান করি, রান করি, করে দে, হ্যাঁ 15 আসছে। ঠিক আছে, সেম ভাবে বাকিগুলো চেঞ্জ করে দাও, হ্যাঁ কমেন্ট আউট করে দিচ্ছি এটা, ম্যাক্স থাকুক, এইখানটাতে আমি এইটাকে ডিলিট করে দিই। বা ওটা থাক ওটা থাক ওটা থাক, ওটা আমি কন্ট্রোল জেড মার, বাস ঠিক আছে। এই জিনিসটাকে তুই কমেন্টেডের মধ্যে রাখ, এটা আমার পরে কাজে আসবে, তো এখান থেকে লেখা শুরু কর। আচ্ছা ঠিক আছে। ইন্ডেন্ট করতে ভুলিস না, হ্যাঁ ওটা পরে করে দিচ্ছি, ম্যাক্সটা লিখে নিই। ফাংশন ম্যাক্স, এইখানটাতে আমি কি পাঠাবো, একটা এআরআর পাঠাবো। প্রশ্ন ওটাই থাকবে, এটা হলো, ধরে এবার ট্যাব মেরে দিচ্ছি। হুম ঠিক আছে এবার হয়ে গেল। এবার রিটার্ন করবে হচ্ছে ম্যাক্স রিটার্ন করবে। হ্যাঁ ম্যাক্স, এটাই তো দরকার ছিল, আর কিছু চেঞ্জ হবে? না না আর কিছু চেঞ্জ হবে না, কনসোলটাতে তো আমাকে চেঞ্জ করতে হবে, হ্যাঁ রাইট? কনসোলটার জায়গায় রিটার্ন হবে ওটা বেসিক্যালি, বাস ওই কনসোলটা বাদ দিয়ে, কনসোলটা বাদ দিয়ে, কনসোলটা থাক। এবার আমি একটা কাজ করি, আমি তুই এই যে অ্যারেটা আছে এই অ্যারেটাকে আমি এখন পাস করি ম্যাক্স ফাংশনটার মধ্যে, ঠিক আছে, তাহলে আমার 10 দেওয়ার কথা, 10 দেওয়ার কথা। চালিয়ে দেখেন, দেখ 10 হ্যাঁ দিচ্ছে, 10 দিচ্ছি। ইনফ্যাক্ট এখানে আমি যদি 10 এর জায়গায় -1 দিই, আর তারপরে এই 10টাকে ধরে করে দিই হচ্ছে তোর 2, তাহলে 4 দেওয়ার কথা, দেখি 4 দিচ্ছে কিনা, 4 দিচ্ছে, হ্যাঁ করে দিচ্ছি। হয়ে গেল। এরপর তুই পরের ফাংশনটাকে চেঞ্জ করে নে, পরের ফাংশনটার মধ্যে এআরআরটাকে রেখে দিবি, এআরআরটাকে রেখে দিই, বাকিটা, ওটা পাস করাতে হচ্ছে হ্যাঁ আমাকে। হ্যাঁ হ্যাঁ, আর তার উপরে এখানে সবার লাস্টে ইউনিফর্ম আর নন ইউনিফর্মও প্রিন্ট করবে না, ও রিটার্ন করবে ট্রু বা ফলস, ট্রু ইফ দ্য অ্যারে ইজ ইউনিফর্ম এন্ড ফলস ইফ দ্য অ্যারে ইজ নট ইউনিফর্ম, ঠিক আছে, আগে একটা প্রথম থেকে চেঞ্জ কর আগে, আচ্ছা ঠিক আছে, প্রথম থেকে চেঞ্জ এই করছি। কমেন্টটাকে ওরা, এই কমেন্টটাকে ওরাই, হ্যাঁ এটাকে ওরা, এটাকে কমেন্ট আউট করে দে, সিঙ্গেল লাইন কমেন্ট দিয়ে দেয়, কোনটাকে? এটাকে সিঙ্গেল লাইন কমেন্ট কর, এই লাইনটাকে, কমেন্ট করে দিচ্ছি। বাস আর নিচে দাঁড়া, নিচের এই কমেন্টটাকে উড়িয়ে দিই। উড়িয়ে দে, ওর কাছে থাক, দিয়ে এইখানটাতে এন্টার, এখানটাতে ফাংশন করি, ফাংশন, ফাংশন হবে হচ্ছে, এটার নাম কি, ইউনিফর্ম, ইউনিফর্ম এআরআর পাঠাই। ইটস লাইক জাভা, যে আমরা ওখানে ওই এআরআরটাকে হ্যাঁ। আর্গুমেন্ট হিসেবে পাঠাচ্ছি। যাওয়ার মতন তো বটেই, আজকে আমার ভিডিওটা শুধু আসবে না, জানি না কেন কানেক্ট হচ্ছে না, উপরের ওই ভিডিওটা মানে যেখানে তোকে দেখা যায়, সাইডে সাইডে, হ্যাঁ ভালো হয়েছে, কেউ দেখতেও চায় না তোকে। তাই। আচ্ছা এখানে console.log এর এটার জায়গায় তো ট্রু বা ফলস রিটার্ন করবি, হ্যাঁ এখানটা ট্রু করে দিচ্ছি। না রিটার্ন করবি, ও আচ্ছা, ফাংশন তো, ও তাহলে হচ্ছে এই console.log-টা সরিয়ে দাও, জাস্ট রিটার্ন করে দেবো। হ্যাঁ আর এখানে ট্রুটা কিন্তু জাভা ট্রু, মানে ছোট টি দিয়ে শুরু, পাইথন, হ্যাঁ হ্যাঁ TRUE, আর সবার নিচে ফলস,
তো এবার আমি সবার নিচে কল করি, একটি টাইগার জয় সরা। সরিয়ে দিই। আচ্ছা হ্যাঁ, হয়ে গেছে। এবার এর নিচে হচ্ছে এইখানটাতে এই কনসোল ডট লকটাতে এইখানটাতে আমি বাস করে ঠিক আছে ঠিক আছে, ওটা আমি লিখে দিয়েছি, অসুবিধা নেই। এবার আমি দেখি, চালিয়ে দেখি কি আসে। আচ্ছা, রান ফলস ফলস আমাকে দেবে। আর তারপরে যদি এই টুটাকে আমি দাঁড়া এখানটাতে ওয়ান করে দিই। হ্যাঁ, এবার আমাকে ট্রু দেবে চালাবে। ঠিক আছে, এবার তো একটা জিনিস দেখ, এই যে তুই কোডটা লিখেছিস ইফ সিটিআর ট্রিপল ইকুয়াল টু লেন্থ রিটার্ন ট্রু রিটার্ন ফলস, হ্যাঁ। এটার জায়গায় এই পুরো জিনিসটাকে আমি সিম্পলিফাই করে একটা লাইন লিখতে পারি। কি লিখতে পারি? রিটার্ন তুই যে টেস্টটা করছিস। ও হ্যাঁ, রিটার্ন সিটি, হ্যাঁ কারণ এই অবভিয়াসলি টেস্টার রেজাল্টই কিন্তু তুই বেসিক্যালি রিটার্ন করছিস। হ্যাঁ, কারণ কি ওটা এটা যদি ট্রু হয় তুই ট্রু রিটার্ন করছিস, এটা ফলস হলে তুই ফলস রিটার্ন করছিস। হ্যাঁ, ঠিক 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 ঠিক। সেই কারণে। না, আমি ওইটা করেছিলাম যেহেতু আমি প্রিন্ট হ্যাঁ, করছিলাম। প্রিন্ট আমি করছিলাম, বুঝতে পেরেছি, সেটা আমি বুঝতে পেরেছি যে তখন চেঞ্জ করতে হলো, তাই এখন চেঞ্জ তাই জন্য করে ওটা করে দিতে পারি। ঠিক আছে, তাহলে এটা কাজ করে এটাকে কপি করে আমি একটা তোর হোমওয়ার্কের মধ্যে সেভ করে রাখি। আচ্ছা, তোর এখানে অ্যাড ফোল্ডার হোমওয়ার্ক, এটা কপি কর, হোমওয়ার্ক 16 তারিখে। আচ্ছা, this is rename done. আচ্ছা, জাস্ট একটু দাঁড়া, আমি একটা নতুন ফাইল বানিয়ে এটা সেভ করে নিই। ওকে, আচ্ছা ঠিক আছে, এবার আমি মেইন নট.js-টাকে পুরো ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, আর এটা আমার এখানে HTML থাকুক, অসুবিধা নেই, মেইন নট.js-টাই খোলা থাকুক। আচ্ছা, তো আজকে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অবজেক্টস, ঠিক আছে? হুম। আচ্ছা, তো তুই তোর কার্সারটাকে সরিয়ে দে। কি হলো ব্যাপারটা? আমার কাজটা এইখানে আছে, এই আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট অবজেক্টস। আচ্ছা, এবার এই জাভাস্ক্রিপ্ট তোর কার্সারটাকে উপরে ওঠা। এই এবার এসএস এর আগে রেখে দিয়েছি। বাস ঠিক আছে ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অবজেক্টটা অনেকটা হচ্ছে তোর পাইথনের ডিকশনারির মতো। হ্যাঁ, JS objects are quite like Python dictionaries. কেন? ধরে নে যদি আমি তোকে বলি কি তোকে একটা পার্সন ক্লাস বানাতে হবে বা এখানে একটা পার্সন অবজেক্ট বানাতে হবে, তাহলে জাভাতে তুই কি করতি? জাভাতে তুই একটা ক্লাস বানাতি, হ্যাঁ, ক্লাস না সরি, ক্লাস পার্সন। ক্লাস পার্সন। আই গেস সিনট্যাক্সটা তোর মনে আছে? হ্যাঁ, জানি তো আমি ক্লাস পার্সন, তারপরে আর তারপরে আমাকে যদি তার মধ্যে তিনটে যদি ডেটা মেম্বার রাখতে হয়, লেটস সে নেম, এজ আর সিটি, তাহলে আমরা এরকম ভাবে রাখবো স্ট্রিং দিয়ে তিনটে না দিয়ে দেবো। ইন্ট এজ আর তারপরে হচ্ছে তোর কি বলে স্ট্রিং সিটি। হ্যাঁ, তার স্ট্রিং নেম আর সিটিটা কমা কমা দিয়ে দেবো। হ্যাঁ, সেটাও করতে পারি সেম। আমি এটাকে এই কারণে দেখাচ্ছি, এটা কারণের জন্য। তো এবার হচ্ছে জাভাতে ক্লাস আমরা এরকম ভাবে বানাতাম, কিন্তু জাভাস্ক্রিপ্টে আমরা এটাকে একটু ডিফারেন্টলি লিখি। আমি যেভাবে বললাম কি পাইথন ডিকশনারিজ এর মতন লিখি। তো এখানে আমরা ডিরেক্টলি একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। জাভাতে যেরকম এই ক্লাসটা বানানোর পর আমাকে কি করতে হতো, একটা অবজেক্ট ক্রিয়েট করতে গেলে এরকম লিখতে হতো পারসন ওবিজে ইকুয়াল টু নিউ পারসন, এইভাবে লিখতে হতো। ওই নিউ Instead of ওই কিওয়ার্ডটা ইউজ হ্যাঁ, করতে নিউ কিওয়ার্ডটা ইউজ করতে হতো। এটা হচ্ছে তোর ক্রিয়েশন অফ অবজেক্ট। তো এবার জাভাস্ক্রিপ্টে এই সেম জিনিসটা আমরা কিভাবে করব? তো আমি এটাকে ওবিজে না লিখে লেটস কল দিস পারসন, ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্টে আমরা এটা লিখবো var পারসন ইকুয়াল টু, তারপরে একটা এটা দেবো, এটা দিয়ে আমি টার্মিনেটর দিয়ে দেবো। দেখ, অনেকটা ডিকশনারি নোটেশনটা কিন্তু শুরু হলো। পাইথনে মনে করে দেখ, ডিকশনারি কিন্তু এটা দিয়ে শুরু হলো, ঠিক আছে? এরপরে পারসন, এবার হচ্ছে দিস পারসন, এটা হচ্ছে একটা অবজেক্ট। এবার এর মধ্যে যদি আমি নেম ফিল্ডটা রাখতে চাই, তাহলে নেম আমি এরকম দেবো, নেম, তারপরে কোলন, তারপরে ডাবল কোটস এর মধ্যে। এবার ধরুন আমি তোর নাম লিখতে চাই, তো আমি এরকম নীলাংশু লিখলাম, হলো। এরপরে এখানে আমি তারপরে ধরুন তোর এজটা লিখতে চাই, তোর এজ হচ্ছে কত, 21 তো? 20, আচ্ছা 21 হবে। আচ্ছা, এরপরে হচ্ছে তোর সিটি কলকাতা, ঠিক আছে? তো দেখে নে, এটা কিন্তু পুরোপুরি এটা ডিকশনারির মতো, বাট জাভাস্ক্রিপ্টের টার্মসে দিস ইজ বেসিক্যালি অ্যান অবজেক্ট, দিস পারসন ইজ অ্যান অবজেক্ট। আমরা ডিকশনারিতে হচ্ছে এই নেম, এইগুলো হচ্ছে তোর আইডেন্টিফায়ার হিসেবে ছিল। হ্যাঁ, মানে আইডেন্টিফায়ার বা ডেটা মেম্বার হিসেবে চিনি। এখানে দিস আর কিজ, মানে বেসিক্যালি তোর এখানে আমাকে যখন অবজেক্ট বানাতে হয়, উই বেসিক্যালি রাইট কি ভ্যালু পেয়ার্স। হ্যাঁ, কি ভ্যালু পেয়ার্স হিসেবে, ঠিক আছে? আচ্ছা, তো এরপর আমরা যদি এবার হচ্ছে টু অ্যাক্সেস দ্য ডেটা ইনসাইড অ্যান অবজেক্ট,
তো এবার অ্যাক্সেসিং এর জন্য আমরা যে সিনট্যাক্সটা পাইথনে ইউজ করে আসতাম সেই সেম জিনিসটাই এখানে ইউজ করব। তো এখানে অ্যাক্সেসিং এর জন্য জেনারেল সিনট্যাক্সটা কি? অ্যাক্সেস করার জন্য জেনারেল সিনট্যাক্স হচ্ছে আমার অবজেক্ট অবজেক্ট আর তারপরে এখানে এটা দেওয়ার পরে এখানে হচ্ছে আমার কি। এইভাবে আমরা যে জিনিসটাকে অ্যাক্সেস করি, ঠিক আচ্ছা আছে? অথবা আমরা আরেকভাবে এই জিনিসটাকে অ্যাক্সেস করতে পারি। কিভাবে? অবজেক্ট ডট কি। বাট আমরা যদি লেটারটা ইউজ করি, সেকেন্ড জিনিসটা যদি ইউজ করি, তাহলে আমাকে একটা জিনিস নোট করতে হবে, সেটা হচ্ছে নোট দি দ্য এখানে এটা কেন দিলাম? আচ্ছা, দ্য কি শুড নট হ্যাভ এনি স্পেসেস টু বিগিন উইথ। ঠিক আছে? মানে তুই যদি এখানে এরকম ভাবে যদি ধরে নে এনি স্পেসেস অর ড্যাশেস টু বিগিন উইথ। তো ফর এক্সাম্পল ধরে নে আমি এরকম দিলাম নেম পারসন। ঠিক আছে? আমি ঠিক আছে, আমি এক্সাম্পল একটু পরে দিচ্ছি, তার আগে আমি একটু নর্মাল অ্যাক্সেস করি, তোকে দেখিয়ে দিই। আচ্ছা, তো কনসোল ডট লগ আমি ধরে নে আমি এই পারসন অবজেক্টের আমি কি অ্যাক্সেস করতে চাই? আমি অ্যাক্সেস করতে চাই হচ্ছে নেম। তাহলে আমি একটা এরকম ভাবে অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে? তো আমি এখানে লিখে দিই কনসোল ডট লগ মেথড 1। ঠিক আছে? এবার তুই রান টেপ নিজের কম্পিউটারে রান দেখ, নীলাংশু তাহলে দেখাবে মেথড ইয়েস hash1 ইয়েস equal to #1 ঠিক দিয়ে আছে? এবার আমি একটা কাজ করি, আমি এটাকেই কপি করে আমি আরেকটা ভাবে এটাকে করার চেষ্টা করি। মেথড ড্যাশ টু আর এই জায়গাটায় আমি দিয়ে দিই হচ্ছে ডট নেম। আচ্ছা, রান। তাহলে দেখ তাও কিন্তু সেম জিনিসটাই আমার আসে। ঠিক আছে? ইয়েস এবার প্রবলেমটা কোথায়? আমি ডট নোটেশনটা তোর কখন ইউজ করবো, মানে দুটোর মধ্যে কোনটা ইউজ করবো, তো সেটাই বোঝার আগে আমাদেরকে ড্রব্যাকস গুলো দেখতে হবে। তো লেট মি জাস্ট কমেন্ট দিস এন্টায়ার। আচ্ছা, তো হচ্ছে ড্রব্যাকস অফ দি ডট নোটেশন। আর যখনই দেখবি আমি নিচে চলে এসেছি তো একটু স্ক্রল আপ করে নিবি। ঠিক আছে? আচ্ছা, তো এবার ধরুন আমি এখানে একটা নতুন অবজেক্ট একটা বানাই, লেটস কল দিস পারসন 1। এখানে আমি নেম লেখার জায়গায় আমি এইভাবে লিখি নেম ড্যাশ পারসন। তো আমার কি এর ভ্যালু আমি যা ইচ্ছা রাখতে পারি। আমার কি এর ভ্যালু আমি নাম্বার রাখতে পারি, আমি স্ট্রিং রাখতে পারি, বাট জেনারেলি স্ট্রিং রাখা হয়। ঠিক আছে? তো এবার আমি যদি এই অ্যাট্রিবিউটটাকে অ্যাক্সেস করতে চাই, আমি কিন্তু অ্যাক্সেস করতে পারবো না ইউজিং দ্য ডট নেম। দেখে না, আমি যদি এবার লিখি কনসোল ডট লগ পারসন 1 ডট নেম ড্যাশ পারসন, though it may seem কি we are trying to access this field, আমরা করতে পারবো না। কিন্তু ওটা হবে না। দেখো আমাকে একটা সিনট্যাক্স এরর দেবে, কারণ হ্যাঁ। আমরা ভেরিয়েবলের মাঝখানে ড্যাশ দিতে পারি না। না 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 ঠিক আছে? হ্যাঁ তাহলে কি দিস ইজ দ্য ফার্স্ট ড্রব্যাক, ক্যানট অ্যাক্সেস কিজ দ্যাট হ্যাভ মানে এটা হচ্ছে তোর ওই ডট দিয়ে লেখার হচ্ছে ড্রব্যাকটা তুই হ্যাঁ, ডট বলছিস দিয়ে লেখা ড্রব্যাকটা আমি গুলো বলছি। তো ক্যানট অ্যাক্সেস কিজ দ্যাট হ্যাভ ইনভ্যালিড ভেরিয়েবল নেমস, ভেরিয়েবল নেমস। মানে ভেরিয়েবল নেমস কি টাইপের? জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল নেমস, ইনভ্যালিড জেএস ভেরিয়েবল নেমস। ঠিক আছে? এটা একটা। এবার আরেকটা ড্রব্যাক কি? লেটস সে তোকে তুই কোনো একটা ফাংশন লিখছিস, এবার সেই ফাংশনের মধ্যে তোকে একটা অবজেক্ট পাঠানো হলো, আর তুই সেই অবজেক্টের ব্যাপারে জানিস না। ঠিক আছে? মানে মানে জানি ফর না এক্সাম্পল আমি বলে দিচ্ছি, লেটস সে ফাংশন ডিসপ্লে ফিল্ড। ঠিক আছে? আচ্ছা, তো এখানে একটা অবজেক্ট নেবে, আর এখানে আমি ধরে নিচ্ছি আমার কিটা নেবে। ঠিক আছে? আচ্ছা, আমি এখানে এই পারসন 1টাই করি। এবার পারসন 1টা করে ধরে নে আমি এই ফাংশনটা দিয়ে কি প্রিন্ট করতে চাই, কোনো একটা অবজেক্টের এই পার্টিকুলার কি এর কি ভ্যালু হবে সেটা আমি প্রিন্ট করতে চাই। মানে কি, আমি একটা জাস্ট নরমাল একটু চালিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। কনসোল ডট লগ ওবিজে এখানে কি। আচ্ছা, তো আমি যদি এখানে লিখি ডিসপ্লে ফিল্ড, আর এখানে আমি যদি পারসন 1 পাঠাই, আর তারপরে কি এর জায়গায় যদি আমি পাঠাই হচ্ছে তোর এজ, তাহলে তুই নিজে বল কি প্রিন্ট হওয়ার কথা? পারসন 1 এজ, তার মানে হচ্ছে তোর ওইটা দাঁড়া আমি বলছি কত ছিল 20 প্রিন্ট 20 প্রিন্ট হওয়ার কথা। আমি প্রিন্ট চালিয়ে দেখে নি। দেখ, আচ্ছা সিনট্যাক্স এরর নাই, এখনো সিনট্যাক্স এরর কেন বলছে? সিনট্যাক্স এরর দিচ্ছে বলছে কি বলছে কত নম্বর লাইনে? 44 নম্বর লাইনে। ও 44 আচ্ছা হ্যাঁ আচ্ছা, এই জায়গাটা আছে আছে, এখানে ড্যাশ হবে না। আচ্ছা আচ্ছা, ড্যাশ না, সরি সরি, আমার এক্সাম্পলটা দেওয়া ভুল হয়েছে। লেটস সে আমি যদি এখানে 1 দিই তাহলে চলবে? আচ্ছা, না চলছে না।
আচ্ছা দাঁড়া আমি যদি নেম পার্সন আমি যদি এটা দিই বাস না তাও এটা দিচ্ছে আচ্ছা দাঁড়া একটু দাঁড়া পার্সন না এটা আমাদের একটু দেখাতে হবে এটা না দেখালে তুই ব্যাপারটা বুঝবি না জাস্ট এক মিনিট দাঁড়া দেখি object literal আচ্ছা first name number আচ্ছা তো আমি এখানে ধরে না আমি জাস্ট এখানে একটা নাম্বার দিতে পারি হ্যাঁ নাম্বার দিচ্ছি আচ্ছা অসুবিধা নেই আর আমি এখানে একটা নাম্বার দিতে পারি 1 দিতে পারি দিতেই পারি তো আমার ইচ্ছা হ্যাঁ ঠিক আছে কিন্তু এবার যদি আমি সেই ফিল্ডটাকে অ্যাক্সেস করতে চাই আচ্ছা আমি এই যে জিনিসটাকে বাদ দিচ্ছি তাহলে দেখ ও আমাকে কিছু একটা প্রবলেম বলছে সিনট্যাক্স এরর মিসিং তোর ব্র্যাকেট আফটার আর্গুমেন্টলেস এটা কোন নাম্বারে দিচ্ছে লাইন নাম্বার 50 তে দিচ্ছে ঠিক আছে তো যদি আমার কাছে এমন কোনো কি হয় যে কিটা একটা নাম্বার আমি সেটা আমি ডট দিয়ে অ্যাক্সেস করতে পারি না আমার এক্সাম্পলটা দেওয়া ভুল হয়েছিল আচ্ছা ঠিক আছে সেটা একটা ড্রব্যাক গেল এবার সেকেন্ড জিনিসটা কি ডিসপ্লে ফিল্ডের কাজটা কি সেটা কি বুঝতে পারছিস ও এজটা প্রিন্ট করছে ঠিক আছে তো এবার তুই আমাকে বল যদি আমাকে এরকমই কোনো একটা ফাংশন বানাতে হয় যেই ফাংশনটা এই সেম এক্সাক্ট টাইপের কাজ করবে মানে ওকে আমি একটা অবজেক্ট পাঠাবো ওকে আমি একটা কি পাঠাবো অ্যান্ড ও সেই কিটা নিয়ে অবজেক্টটা সেই ফিল্ডটাকে অ্যাক্সেস করবে মানে এখানে যেরকম ও এজ ফিল্ডকে অ্যাক্সেস করছে এবার এই জিনিসটা আমরা ব্র্যাকেট নোটেশন বাদে এই নোটেশন দিয়ে লিখতে কি পারি ওবিজে ডট তোর মনে হতে পারে ওবিজে ডট কি করলে হয়তো হবে তুই দেখে না ও কি দেয় কি দিয়ে আমরা তো করতাম না পাইথনে ওরকম ভাবে করতাম না করতাম না আমরা ডট দিয়ে কখনো পাইথন অ্যাক্সেস করতাম না পাইথনে আমরা সব সময় এই নোটেশনটা ইউজ করতাম হ্যাঁ আনডিফাইন্ড বলছে আনডিফাইন্ড অবভিয়াসলি বলবে আনডিফাইন্ড এই কারণে বলছে কারণ পারসন 1 বলে যে অবজেক্টটা আছে কারণ আমি ওবিজিতে পারসন 1 পাঠাচ্ছি তো হ্যাঁ তো পারসন 1 বলে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের আমি কি বলে ফিল্ড অ্যাক্সেস করতে চাইছি কি বলে ফিল্ড মানে কি এরকম কি বলে একটা ফিল্ড অ্যাক্সেস করতে চাইছি আছে কি বলে কোনো ফিল্ড না কি বলে তো ফিল্ড নেই তো সেই কারণে ও আনডিফাইন্ড দিচ্ছে তো আমাকে যদি এইভাবে ডাইনামিক্যালি কোনো একটা অবজেক্টের ফিল্ড অ্যাক্সেস করতে হয় তাহলে সেইটাই আমাকে দিতে হবে 1 এজ বা সিটি দিতে হবে হ্যাঁ মানে আমাকে সব সময় এখানে এইভাবে পাঠাতে হবে আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে নাম্বার 2 টু ডাইনামিক্যালি access fields of an object the dot notation cannot be used yes moreover আমি যখন এখানে 1 লিখছি বা age লিখছি তো এই 1 বা age these are basically strings ঠিক আছে মানে আমাকে যদি এখানে 1 কে অ্যাক্সেস করতে হয় আমি কিন্তু এইভাবে 1 কে অ্যাক্সেস করতে পারবো না মানে লেটস গেট রিড অফ দিস ফাংশন আমি সাপোজ এই 1 বলে যে জিনিসটা আছে ওটাকে সাপোজ আমি অ্যাক্সেস করতে চাই তো তোর মনে হতে পারে আচ্ছা 1 তো একটা ইন্টিজার তাহলে আমি হয়তো এরকম ভাবে অ্যাক্সেস করব কেন ডট দিয়ে করা যায় না সেটা কিন্তু এখানে এস্টাবলিশ করেছি হ্যাঁ ঠিক আছে এবার এই জিনিসটাও কিন্তু আমাকে একটা এরর দেবে না এরর দিচ্ছে না আচ্ছা যাই হোক মানে ও বেসিক্যালি এই জিনিসটাকে স্ট্রিং এ কনভার্ট করে নিচ্ছে তো এই প্রথমে যে জিনিসটা আছে যে কি সব সময় স্ট্রিং হয় এক সেকেন্ড তোর কি ইকো হচ্ছে হ্যাঁ একটু ইকো হচ্ছে আমি তাহলে হেডফোন লাগিয়ে দিচ্ছি দাঁড়া মানে তুমি সমস্যা করবে আর এখানে আমি বুঝতে পারছি না ওটা অ্যাকচুয়ালি এটা মানে ফিডব্যাকটা হওয়ারই কথা কারণ ব্যাপারটা হচ্ছে তুইও স্পিকারে আমিও স্পিকারে মানে কোনো একজনকে হেডফোনটা ব্যবহার করতে হবে ঠিক আছে আমি ব্যবহার করতে পারি না ঠিক আছে দাঁড়া দেখি আমার কাছে আছে কোথায় আছে সেটা খুঁজতে হবে দাঁড়া অনেকদিন ধরে ইউজ করি না তো আচ্ছা হ্যাঁ পেয়েছি কার্ডটা আচ্ছা আশা করি এখন ইকো হবে না না আমিও লাগিয়ে নিয়েছি আর হচ্ছে না ইকো হ্যাঁ আচ্ছা তুই লাগিয়ে নিয়েছিস তাহলে আমি কেন করবো আমারটা তো আমার এমনি ফোনের ইয়ারফোন তো ওটাতে আর অসুবিধা হয় না আচ্ছা এ না হচ্ছে তুই খুললে এবারে ইকো হচ্ছে হ্যাঁ তুই খুললে ইকো হচ্ছে আচ্ছা ঠিক আছে লাগিয়ে নিচ্ছি তোমার থার্ড ক্লাস মাইক্রো আমার লাগবে ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে না নিশ্চয়ই না এখন হচ্ছে আচ্ছা তো এটা হচ্ছে ব্যাপার আমাদের কাছে যে কিজ গুলো আছে দ্য কিজ আর অলওয়েজ স্ট্রিংস ঠিক আছে তো তুই এখানে ডাবল কোটস এর মধ্যে এনক্লোজ কর বা ডাবল কোটস এর মধ্যে এটাকে এনক্লোজ না কর মানে ফর এক্সাম্পল আমি এখানে যদি এরকম ভাবে লিখি কি কমা লেটস সে ভ্যালু তাহলে পরে ওই জিনিসটা চলবে
এবার আমি যদি এখানে কি বলেই যদি কাউকে অ্যাক্সেস করতে চাই, হুম console.log, এখানে আমি লিখছি person1 কি, তাহলে পরে ওই জিনিসটা চলবে। হ্যাঁ তাহলে চলছে ওটা আর তো তারপর হ্যাঁ। তুই যদি ওটাকে ডাবল কোটসের মধ্যে না, সরি সরি, এটা ডাবল কোটসের মধ্যে দিতে হবে, সরি, ডাবল কোটসের মধ্যে দিতে হবে, ইয়েস ঠিক আছে, তাহলে পরে জিনিসটা চলছে। হুম তো এই জিনিসটা সবসময় স্ট্রিং এই থাকে। তুই যদি ডাবল কোটসটা অ্যাভয়েডও করিস, তাও জাভা স্ক্রিপ্ট এটাকে ইন্টারনালি একটা স্ট্রিং হিসেবে কনভার্ট করে নেবে, ঠিক আছে? বুঝতে পেরেছি। বাস, ঠিক আছে, তাহলে এইটা, এই ব্যাপারটা গেল। আচ্ছা, ওকে, হলো, ওকে, এরপর ঠিক আছে, এই সবগুলো শেষ হলো। আচ্ছা, হুম, আচ্ছা, তো আর কি কি ব্যাপার, আর ডট নোটেশন আর কি কি অ্যাক্সেস করতে পারে না এখানে? ধরুন আমি আরেকটা জিনিস দিচ্ছি, সাপোজ আমি লিখছি ফ্যাভ কালার, তোর কোন কালার পছন্দ? যে কোনো কিছু ব্ল্যাক। আচ্ছা, ব্ল্যাক দিলাম। আচ্ছা, এবার এই ফ্যাভ কালার এটাও ইনফ্যাক্ট দেখবি তোর এই কনসোল ডট লগ দিয়ে আমি অ্যাক্সেস করতে পারি, ডট দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো না। আমি আচ্ছা যদি লিখি কনসোল ডট লগ, আর তার মধ্যে আমি যদি লিখি person1 ডট ফ্যাভ কালার, হুম তাহলে পরে ওরা এটাকে অ্যাক্সেস করতে পারবে না। তো দেখো আমাকে একটা আচ্ছা এরর দিচ্ছে লাইন নাম্বার 53 তে, যেটাতে আমি এটা লিখেছি। হ্যাঁ লাইন ইনস্টেড, নাম্বার 53 হ্যাঁ, এই 21টা তাহলে কি? এই হোয়াট ইজ 20, দিস? এই 21টা হচ্ছে কলাম নাম্বার, যতদূর আমার মনে হয়। 1 2 3 4 5 6 7 না 8 মোটেও 9 না 10 মোটেও 11 12 14, হ্যাঁ, না, কলাম নাম্বার 9, জানি না 21টা দেখতে হবে এটা কি জিনিস। হোয়াট ইজ দিস 21? কে জানে। আচ্ছা, তো এবার কিন্তু আমাকে যদি এই টাইপের জিনিস অ্যাক্সেস করতে হয় যেখানে কি ভ্যালু গুলোর মাঝখানে স্পেস আছে, আমাকে ডট হ্যাঁ নোটেশনটা ইউজ করতেই হবে, ওটা ছাড়া কোনো ওয়ে নেই। আচ্ছা কোন স্পেসটার কথা বললি আরেকবার বল কোন স্পেসটার এই কথা বললি? স্পেসটার কথা, ফ্যাভ কালারের ভিতরে। আচ্ছা 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 এবার হ্যাঁ তুই ও রান কর, দেখবি চলবে, আচ্ছা wait, ঠিক আছে? ইয়া আচ্ছা, তো এখানে আমি বলে দিলাম কি ইনভ্যালিড ভেরিয়েবল নেমস or if the property starts with a number, এটা একটা। আচ্ছা, ঠিক আছে, এগুলো আছে, আমি এর নিচের থেকে একটু ফ্রেশলি আমি এটা লিখছি, তোর কাছেই থাকবে, অসুবিধা নেই। আচ্ছা, আমার কাছেই থাকবে। তো তুই এটা কপি করে নিবি তো? হ্যাঁ অবশ্যই ওই আমি ডেস্কটপটা খুলবো কপি করে পেস্ট করবো। আচ্ছা, জাস্ট কয়েকটা জিনিস আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি যাতে ডিসকাস করলাম। আচ্ছা, তো তার মানে কি, সাম অবজেক্ট ডট ওয়ান ব্ল্যাক, আমি এই টাইপের জিনিস লিখতে পারবো না, দিস ইজ ইনকারেক্ট, বাট আমি এরকম টাইপের লিখতে পারি, সাম অবজেক্ট ডট ওয়ান BLAH, দিস ইজ অ্যাবসলিউটলি, এটা একটা গেল, আর এটা ক্যান নট হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে we can look up a variable with a bracket notation. হুম We can look up a variable with bracket notation. আচ্ছা, তো এটার মানে কি, ধরে নেয় আমার কাছে একটা ভেরিয়েবল আছে, যেরকম ভাবে আমি ফাংশনটাই করছিলাম। হুম তো let's say we have a variable str equal to name, এরপরে আমাকে যদি person1 এর মধ্যে নেমটা লুক আপ করতে হয়, আমি এইভাবেও লিখতে পারি, console.log, যদি আমি চালাই তাহলে দেখবি এখানে তো, আচ্ছা আনডিফাইন্ড দিচ্ছে person1, আচ্ছা নেমের জায়গাতে আমি এটাকে 1 করে দিচ্ছি, দিস নেম, তাহলে এখানে নীলাংশ দেখাচ্ছে, ঠিক আছে? ইয়েস ইয়েস আচ্ছা, আমি এটা করে দিই, আর এই জিনিসটা কিন্তু ব্র্যাকেট নোটেশন ছাড়া পসিবল না, কোনটা এই যে যেটা, যেটা করলাম তো হ্যাঁ 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 হ্যাঁ, ব্র্যাকেট হুম নোটেশন ছাড়া পসিবল না। হুম আচ্ছা, নেক্সট হচ্ছে we cannot use dot notation for property names with spaces, cannot use dot notation for property names with spaces, মানে কি, সাম
অবজেক্ট ডট ফ্যাব, যেটা এক্সাম্পল আমি আগে দিয়েছিলাম, আমি এটা লিখতে পারি না, দিস ইজ ইনকারেক্ট, whereas এই সেম জিনিসটাকেই আমি এরকম ভাবে লিখতে পারি, সাম অবজেক্ট ক্যাপিটাল মধ্যে ফ্যাব কালার, দিস ইজ কারেক্ট। ঠিক আছে, এটুকু হলো। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে আপডেটিং ডেটা। আচ্ছা, তো আমি এখানে জাস্ট ওই ঠিকঠাক ভাবে আমি পার্সেন্টটাকেই আমি অ্যাক্সেস করি। ওকে, সো var পার্সেন্ট এখানে থাক। এবার আমাকে যদি যেরকম তোর বার্থডে যখন নেক্সট বার আসবে তখন কি তোর এজটা ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে? তাহলে তুই বলতে এখানে আমি এজ ইনক্রিমেন্ট করার জন্য কি লিখবো, বা তুই নিজে লিখে দে। আমরা করবো হচ্ছে, দাঁড়া আমি বলছি তোকে, ওই ব্র্যাকেট নোটেশন ওইটা দিয়ে +1 করব। হ্যাঁ, তাহলে কি লিখবো আমাকে বল প্রথম থেকে, বা তুই লিখে দে। না না, তুই লেখ, আমি বলছি তোকে, দাঁড়া এক সেকেন্ড। আমরা লিখবো হচ্ছে কনসোল ডট লগ। না, কনসোল ডট লগ আমরা জাস্ট এমনি ইনক্রিমেন্ট করতে চাই সাপোজ। আচ্ছা, তাহলে করবো %1, ওটা এজ, তারপর স্কোয়ার ব্র্যাকেটে এজ +1। হ্যাঁ, প্লাস ইকুয়াল টু 1। +=1, হ্যাঁ ওটা প্লাস, হ্যাঁ ঠিক। এরপরে যদি আমি কনসোল ডট লগ জাস্ট এমনি পার্সেন্টই যদি লিখি, তারপরে যদি রান করি, রান কর, তাহলে দেখ ও তোকে যেটা দেখায় ওর মধ্যে এজটা 21 হয়। এজটা 21 হয়ে ঠিক যাচ্ছে। আছে, এই জায়গায় বেসিক্যালি আপডেশনটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ইনফ্যাক্ট আমি যদি তোর এই পার্টিকুলার অবজেক্টের মধ্যে আরো কিছু প্রপার্টি রাখতে চাই, আমি সেটাও ইনফ্যাক্ট রাখতে পারি। ঠিক আছে, অ্যাডিং প্রপার্টিজ টু আওয়ার অবজেক্ট। আচ্ছা, ধরে নে এর মধ্যে আমি কি করতে চাই, এর মধ্যে সাপোজ আমি, আচ্ছা ঠিক আছে ওটাতে আমি পরে আসছি, ধরে নে আমি সিটিটাকে আপডেট করতে চাই, তো এখানে আমরা ব্র্যাকেট নোটেশন ইউজ করলাম। করে এবার ইকুয়াল টু করে দিয়ে ইকুয়াল টু করব, দুটো ইকুয়াল না না, ইকুয়াল টু আমি চেক করতে চাই না, আমি সাপোজ জাস্ট কি বলবো, আমি এখানে এই জিনিসটা ভুল হচ্ছে, এটাও আপডেশনই হবে। আমি ডট নোটেশন দিয়েও আপডেশন করতে পারি। তো ধরে নে আমি সিটির ভ্যালুটা কলকাতা থেকে ধরে নে আমি ব্যাঙ্গালোর করে দিলাম, ঠিক আছে, আমি সেটাও চাইলে করতে পারি। তো এটা ডট নোটেশন আর ব্র্যাকেট নোটেশন এই দুটো দিয়েই পসিবল। আচ্ছা, ঠিক আছে, রান করি। দেখেন প্রথমবার সিটি কলকাতা ছিল, সেকেন্ড টাইম সিটি ব্যাঙ্গালোর হয়েছে। ঠিক আছে, সেগুলো আমি একটু কমেন্ট করে। আচ্ছা, এরপর লেটস সে তুই ইউজারের থেকে কিছু একটা অ্যাট্রিবিউট নিয়ে নতুন অবজেক্ট বানাতে চাস। ঠিক আছে, সো ক্রিয়েটিং নিউ অবজেক্টস। আচ্ছা, তো সাপোজ ইউজারের থেকে তুই নাম নিবি, এজ নিবি, সিটি নিবি, আর সেটা দিয়ে তুই কোনো একটা অবজেক্ট বানাতে চাস, তাহলে তুই সেটা কিভাবে বানাবি? তো এটা হচ্ছে ফার্স্ট মেথড। তুই এরকম ভাবে একটা এমটি অবজেক্ট ক্রিয়েট করতে পারিস, var এমটি অবজেক্ট। আচ্ছা, var পারসন এমটি অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা কি করব, আমরা দুটো ব্রেসেস ইউজ করব। এইভাবেই আমরা এমটি ডিকশনারিজ ডিক্লেয়ার করতাম পাইথনে। তো এইভাবে এমটি অবজেক্ট ডিক্লেয়ার করলাম। এরপরে আমাকে যদি এর মধ্যে নতুন তোর প্রপার্টিজ অ্যাড করতে হয়, অ্যাডিং নিউ প্রপার্টিজ, আমরা সেটা খুব ইজিলি তোর দুটো ভাবে করতে পারি। আমরা আইদার ডট নোটেশন ইউজ করতে পারি, অথবা আমরা ব্র্যাকেট নোটেশন ইউজ করতে পারি। তো ধরে নে এখানে আমি আমার নামটা অ্যাড করতে চাই, পার্সন ডট নেম ইকুয়াল টু রণজয়। এবার এটা করার পরে যখন আমি এটাকে প্রিন্ট করব, কনসোল ডট লগ পার্সন, তখন দেখবি যে এই নেম অ্যাট্রিবিউটটা, নেম প্রপার্টিটা এর মধ্যে অ্যাড হয়েছে। রান করে দেখে না? ঠিক আছে, তো একটা এমটি অবজেক্টের মধ্যে একটা নতুন অ্যাট্রিবিউট অ্যাড হয়েছে। এবার আমি চাইলে এর মধ্যে শুধু ডট নোটেশন নয়, আমি এর মধ্যে তোর ব্র্যাকেট নোটেশন দিয়েও আমি নতুন প্যারামিটার অ্যাড করতে পারি। তো লেটস সে আমি এজ অ্যাড করতে চাই, তো এজ ইকুয়াল টু 21। এরপরে যদি আমি প্রিন্ট করি তাহলে দেখবি সেটাও অ্যাড হয়েছে। ঠিক আছে, তো দুটো দিয়েই আমি নতুন প্রপার্টি অ্যাড করতে পারি, ডট ব্র্যাকেট দিয়েও করতে পারি, ডট দিয়েও। আর আপডেশনটাও আমরা হচ্ছে তাই জন্য, মানে এটা তো আপডেটই করছি, এটা তো আমরা আপডেটই করছি, অ্যাডিং মানে ওটা তো আপডেটই হচ্ছে, তাই জন্য আমরা দুভাবেই আমরা করতে পারি। পার্সেন্ট ডট সিটি কলকাতা। ঠিক আছে, ফার্স্ট এসে টার্মিনেটর, এরপর যদি আমি রান করি তাহলে আমি দেখবো কি এখানে কলকাতা দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে একটা ওয়ে কি আমি একটা এমটি অবজেক্টকে এইভাবে করে আমি নতুন নতুন প্রপার্টি অ্যাড করব। আরেকটা ওয়ে কি, যেটা আমরা আগে দেখেছিলাম,
সেটা হচ্ছে কি আমি সবকিছু একবারে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটার ব্যাপারটা ছিল হচ্ছে মেক অ্যান এমটি অবজেক্ট অ্যান্ড অ্যাড ডেটা টু, ঠিক আছে? আর এটা হচ্ছে অ্যাড ডেটা টু অবজেক্ট অল অ্যাট ওয়ান্স। এটা কিভাবে? এটা কিছুই না, জাস্ট ওয়ার্ড পার্সনের মতন, যেরকম ভাবে আমরা আগে ডিক্লেয়ার করেছিলাম। ওকে, এখানে আমরা দেব হচ্ছে নেম। আচ্ছা, এখানে আমরা লিখব হচ্ছে নেম কোলন, এখানে আমি দিয়ে দিই অনুযায়ী কমা এজ কোলন 21 সিটি কোলন কলকাতা, ঠিক আছে? এইভাবে একটা করতে পারি, অথবা আমরা এমটি অবজেক্ট নিউ অপারেটর দিয়ে তৈরি করতে পারি। Oh, like Java. Like Java, creating a new object using the new operator. और new object বলা থেকে আমার এটা বলা উচিত empty object। আচ্ছা, ওকে, তো এখানে কিভাবে var person equal to new object, এখানে অবজেক্ট বলে একটা ক্লাস আছে যেখানে আমি এরকম ভাবে অবজেক্ট বানাতে পারি। এরপরে সেই আগে যেরকম লিখেছিলাম কপি পেস্ট করে, ঠিক আছে? এইভাবে আমরা করতে পারি। আচ্ছা, মোরওভার অবজেক্টস ক্যান হোল্ড অল সর্টস অফ ডেটা। এখানে যদি শুধু স্ট্রিং আর নাম্বারের এক্সাম্পল দেখি, শুধু স্ট্রিং আর নাম্বার নয়, ও লিস্ট, তারপরে অন্য অবজেক্ট এই সব কিছু রাখতে পারে, ঠিক আছে? তো আমি এখানে একটা কমপ্লিকেটেড অবজেক্ট বানাই। তো অবজেক্টস ক্যান স্টোর অল কাইন্ডস অফ ডেটা, ঠিক আছে? তো var chunk equal to, এবার এখানে আমি ছোট ছোট করে অ্যাড করতে থাকি। তো লেটস সে আমি এজ দিয়ে দিই হচ্ছে 57। আমার কাছে একটা করা আছে, আমি সেটি দেখে দেখে জাস্ট লিখছি। আচ্ছা, কারেজ, হ্যাঁ সমিত ভাই, হ্যাঁ হতেই পারে, আমি কি জানি। আচ্ছা, is hungry true, আচ্ছা friends, no friends, না না ধরে নেও হরেশিও, তুই এত শেক্সপিয়ার কেন করছিস ভাই? আমার কাছে লেখা আছে, আমি টুকছি। আচ্ছা, পেট, তো লেটস সে ওদের লুসি বলে একটা কুকুর আছে, লুসি। আর তারপরে স্পিসিস হচ্ছে তোর ডগি হবে, অবভিয়াসলি ডগি হবে না। ডগ ইজ নট আ স্পিসিস, কাম অন, ডগ ইজ নট আ স্পিসিস, ইটস নট আ সায়েন্টিফিক নেম। ঠিক আছে, আমার বইয়ে গেছে। আচ্ছা, তো লেটস সে দ্য এজ ইজ 4, ঠিক আছে? তাহলে এখানে আমি কি লিখব? একটা সেকেন্ড আমাকে দাঁড়া, এই পেটের মধ্যে তুই এটা আবার আরেকটা ক্রিয়েট করছিস? হ্যাঁ, মানে আমি ব্যাপারটা এবার ওটাই বলতে যাচ্ছিলাম। ও মানে আমার যে অবজেক্টের মধ্যে অন্য অবজেক্ট থাকতে পারে, থাকতেই পারে। মানে যেরকম আমরা এখানে জাভাতে চাইলে আমরা এরকম লিখতে পারতাম না, ক্লাস লেটস সে ক্লাস স্টুডেন্ট, ওটা হচ্ছে আরেকটা করতে পারতাম। ইয়েস, হ্যাঁ ক্লাস স্টুডেন্ট, ওর ভিতরে আমি দিয়ে দিলাম একটা পারসন ওবিজে, দিতেই পারি। হ্যাঁ, তো লেটস সে বা পারসন ওবিজে না দিয়ে আমি সাপোজ এখানে দিয়ে দিই ক্লাস স্টুডেন্ট, আর এখানের মধ্যে আমি দিয়ে দিই হচ্ছে পারসন লেটস সে গার্জিয়ান, করতে পারি। একটা স্টুডেন্টের গার্জিয়ান হবে, যে গার্জিয়ানটা উইল বি অফ টাইপ পারসন, তার নেম থাকবে, ইমেল আইডি থাকবে, সব। অনেকটা ব্যাপারটা সেরকম, ঠিক আছে? তো কি আমি নাম্বার করতাম ওরকম, আরেকবার বল। ইনহেরিটেন্স করতাম ওই রকম? না না, ইনহেরিটেন্স ডিফারেন্ট জিনিস। এটা হচ্ছে কন্টেইনমেন্ট রিলেশনশিপ, মানে একটা অবজেক্টের মধ্যে আরেকটা অবজেক্ট আছে। ইনহেরিটেন্স মানে হচ্ছে এই অবজেক্টের এই এর পারসন ক্লাসের প্রপার্টিজ গুলো থাকবে, ওটা আলাদা ছিল। এটা মানে হচ্ছে একটা কন্টেইনমেন্ট রিলেশনশিপ, আর তুই যে ইনহেরিটেন্স যেটা তুই বলছিস ওটা হচ্ছে ইজ আ রিলেশনশিপ। আচ্ছা, এটা হচ্ছে কন্টেইনমেন্ট, মানে একটা অবজেক্টের মধ্যে আরেকটা মেম্বার আছে। আর তুই যেটা বলছিস ওটা হচ্ছে এটা ক্লাস স্টুডেন্ট এক্সটেন্ড করাটার কথা বলছি, স্টুডেন্ট এক্সটেন্ডস পারসন, এক্সটেন্ডস পারসন। এবার এই যে জিনিসটা আছে, এই জিনিসটা হচ্ছে তোর ইজ আ রিলেশনশিপ।
এবার ইজ এ রিলেশনশিপ মানে কি? ইজ এ রিলেশনশিপ মানে হচ্ছে স্টুডেন্ট ইজ এ টাইপ অফ পার্সন, হুম। বাট এখানে কিন্তু সেটা নয়। এখানে না, না, ওই স্টুডেন্ট ব্যাপারটা কন্টেইনস আলাদা। আ পার্সন। হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ঠিক আছে? আচ্ছা। হুম। তো কি আমি এখানে আমার অবজেক্টের মধ্যে নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, লিস্টস বা অ্যারেজ বা আদার অবজেক্টস আমরা রাখতে পারি। তো অবজেক্টস ক্যান হোল্ড এনি কাইন্ডস অফ ডেটা। ঠিক আছে? আচ্ছা। এরপরে অ্যারেজ আর অবজেক্টস এর মধ্যে একটু ডিফারেন্সটা দেখে নিই। কেন মানে অ্যারেজটা কখন কখন ইউজ করা হচ্ছে আর কখন কখন আমাদের অবজেক্টস ইউজ করা উচিত। তো অ্যারেজ ভার্সেস অবজেক্টস। আচ্ছা, তো আমাকে ধরে নে তোর কি বলবো, লেটস সে arrays are like dictionaries. আচ্ছা, স্পেশাল টাইপ অফ অবজেক্ট কিভাবে পেজ অ্যাক্সেস, হ্যাঁ। আচ্ছা, তো এবার ধরে নে কি লেটস সে তোর কাছে তিনটে কুকুর আছে, ঠিক আছে? তো তিনটে কুকুরের ডিফারেন্ট ডিফারেন্ট নাম, লেটস সে রাস্টি, লাকি অ্যান্ড লেটস সে বোবা। ঠিক আছে? তো গোপাল। BUBBA আমার এখানে এটা লেখা আছে। তুই অন্য কিছু রাখতে পারিস, লেটস কিপ সামথিং ইজি, লেটস কিপ টম, নট মেনশনিং টম অফ। আচ্ছা, তো আমরা অ্যারেজ এর মধ্যে নামগুলো এরকম ভাবে রাখতে পারতাম, রাস্টি, তারপরে হচ্ছে লুসি, আর তারপরে হচ্ছে টমি। ঠিক আছে? তো দিস ওয়াজ অ্যারেজ। এবার আমাকে যদি এই সেম জিনিসটাকে অবজেক্টস এর মধ্যে রাখতে হয়, আমরা খুব সুন্দরভাবে এখানে অবজেক্টস এর মধ্যে রাখতে পারি। তো অবজেক্টস এখানে লেটস সে var dogs ইকুয়াল টু, আচ্ছা, এবার আমার এই জিনিসটাতে আমি এখানে নেম বলে রাখতে পারি, নেম কোলন রাস্টি। ঠিক আছে? তো লেটস সে দিস ইজ ডগ 1। এইভাবে করে আমি আরো কয়টা ডগ অবজেক্ট বানিয়ে নিই। আচ্ছা, ডগ 2, ডগ 3, আর আমার ডগ 2 এর নাম হচ্ছে লুসি, আর আমার ডগ 3 এর নাম হচ্ছে টমি। ঠিক আছে? আচ্ছা, এখানে আমার অ্যারেজ এর মধ্যে ইন্ডেক্স আর দ্য কি, মানে আমাকে যদি কোনো একটা নেমকে অ্যাক্সেস করতে হয় তাহলে আমাকে কি ইউজ করতে হবে, আমাকে এতে ইন্ডেক্সটা দিতে হবে। ফর এক্সাম্পল আমি যদি আমার সেকেন্ড কুকুরের নাম যদি আমার দরকার হয় তাহলে আমি এইভাবে আমি করতে পারি, var dog2 নেম ইকুয়াল টু ডগস, আর এখানে ব্র্যাকেটে 1। ব্র্যাকেটে 1 ইটস লাইক অ্যান অ্যারে, মানে হ্যাঁ, অ্যারে। অ্যারে তো এখানে এই যে অ্যারে তো আমার আছে। তো এখানে হ্যাঁ, অ্যারের মধ্যে কি ইন্ডেক্স আর দ্য কিস, এটা হচ্ছে অ্যারের ব্যাপার। এবার আমাকে যদি ইন রিলেশন আমাকে যদি এখানে অ্যাক্সেস করতে হয়, এই পার্টিকুলার কুকুরের যদি নাম অ্যাক্সেস করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, ফর অ্যাক্সেসিং অবজেক্ট ডগ টু অবজেক্ট, তাহলে এখানে আমাকে লিখতে হবে হচ্ছে ডগ টু, আর ব্র্যাকেটের মধ্যে আমি এখানে নেম জিনিসটা দিতে হবে। তো এখানে আমার এই প্রপার্টির নামগুলো হচ্ছে আমার কিস। ঠিক আছে? অথবা এটার জায়গায় আমি এটাও লিখতে পারি, ডগ টু ডট নেম। এইভাবে আমি অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, অ্যাক্সেসিং ডেটা। আমি শুধু ডিফারেন্সেস গুলো পয়েন্ট আউট করছি কি এখানে আমার অ্যারেজ ভার্সেস অবজেক্টের মধ্যে সবার প্রথমে হচ্ছে ক্রিয়েশন, আমি ক্রিয়েশনের ডিফারেন্স দেখালাম, তারপরে আমি কি করে অ্যাক্সেস করতে হয় সেটা ডিফারেন্স দেখালাম। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। এবার আমাকে যদি এই অ্যারের মধ্যে নতুন একটা নাম অ্যাড করতে হয়, ঠিক আছে, এটা হচ্ছে তো লেটস কল দিস আপডেশন, আপডেশন বা ঠিক আছে আপডেশন। আমাকে হ্যাঁ, যদি আপডেশনই গুড, ঠিক আছে। বা ঠিক আছে লেটস সে অ্যাডিশন, অ্যাডিশন অফ নিউ এলিমেন্ট। অ্যাডিশন ইজ আ কাইন্ড অফ আপডেশন। হ্যাঁ, যাই হোক। তো আমাকে যদি এবার ডগস এর মধ্যে একটা নতুন ডগ অ্যাড করতে হয়, তো DOGS তো এখানে আমরা পুশ জিনিসটা ইউজ করব। ঠিক আছে? তো এবার পুশের মধ্যে আমি একটা ডগের নাম দিতে, লেটস কল देम ওয়ায়ার্ড। ঠিক আছে? ভুলভাল নাম দিচ্ছি না, পুরো ঠিকঠাক নামই দিই। এইভাবে আমরা অ্যারের মধ্যে জিনিসপত্র অ্যাড করি। এবার আমাকে যদি ডগ 1 অবজেক্টের মধ্যে আমাকে যদি নতুন একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হয় তাহলে আমি কি করব, ডগ 1, ধরুন আমি ডগের এজটা অ্যাড করতে চাই, তো লেটস সে এজ ইকুয়াল টু 3। আমি এইভাবে অবজেক্টের মধ্যে অ্যাডিশন করতে পারি। দিস ইজ ফর অবজেক্ট অ্যান্ড দিস ইজ ফর অ্যারেস। ঠিক আছে? তো পুশিং এর ডিফারেন্সটা এরকম। আচ্ছা, ওকে, এটা গেল। আর কি আছে দেখে নি। আর বাকি সব মোটামুটি ঠিকই আছে। আচ্ছা, জাস্ট একটু তো আমি দরজাটা একটু খুলে দিয়ে আসি। ও আচ্ছা, ঠিক আছে, বাবা বলছি।
আচ্ছা, তো এবার তুই একটা জিনিস যেটা তুই নোটিস করবি এই দুটোর মধ্যে, সেটা হচ্ছে তোর বোথ অ্যারেস অ্যান্ড অবজেক্টস ইউজ কি ভ্যালু পেয়ার্স। হ্যাঁ 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 ঠিক হ্যাঁ, আছে, কিন্তু না একটা জিনিস না, বল। হ্যাঁ 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 ঠিক আছে, না না ঠিক আছে, বুঝতে পেরেছি। বলছি আর মানে for- আমি বলছি যে অ্যারেতে হচ্ছে কি ভ্যালু পেয়ার হচ্ছে ইন্ডেক্স আর হচ্ছে ওর আর ওর এলিমেন্টটা, ফর এলিমেন্ট অ্যারেস কি ইজ ইন্ডেক্স and value is the element at the index. Or for objects the key is the property name, and the value is its associated value. ঠিক আছে, এটাই হচ্ছে তোর অ্যারে আর ইসের মধ্যে একটু সিমিলারিটি আর তোর কি বলবো কমনালিটি তুই বলতে পারিস অফ ডিফারেন্স। আচ্ছা, এরপরে উই ক্যান অলসো হ্যাভ অ্যারেজ অফ অবজেক্টস। ফর এক্সাম্পল এখানে যে আমার এই তোর কি বল, আমি এখানে কি করেছিলাম, তিনটে ডগের জন্য তিনটে ডিফারেন্ট সেপারেট অবজেক্ট বানিয়েছিলাম। রাদার দ্যান ক্রিয়েটিং 3 ডিফারেন্ট সেটস অফ অবজেক্টস, আমার কাছে একটা অ্যারে থাকতে পারে যে অ্যারের মধ্যে আমি ডগ অবজেক্ট গুলোকে অ্যাড করব। ঠিক আছে, কিভাবে? সো লেটস সে var dogs equal to, let's create an array. ঠিক আছে, ঠিক আছে, এটার হেডিং হচ্ছে অ্যারে অফ অবজেক্টস। আর যদি কখনো কিছু না বুঝতে পারিস তাহলে বলিস, ঠিক আছে? না না অবশ্যই কারণ আমি এটা যেহেতু প্রিলিমিনারি জিনিস তাই তো একটু বোরিং লাগতে পারে, মানে না, কি না, করবো। না, না, বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা, মানে এটা একেবারেই প্রিলিমিনারি, হ্যাঁ। একেবারেই তো এখানে ধরেন আমার ফার্স্ট আমার কাছে তিনটে কুকুর আছে, ওই কুকুরের জন্য আমি কি করতে পারি, আমি একটা অ্যারে ক্রিয়েট করতে পারি, বাট অ্যারে অফ অবজেক্টস, কারণ প্রত্যেকটা ডগের নিজস্ব কিছু প্রপার্টিজ আছে, রাইট? তো কি প্রপার্টি, ধরে নেন নেম প্রপার্টি, আমি সেই আগের জিনিসটা ইউজ করি, লেটস ইউজ রাস্টি। ওকে, আর এরপরে আমার আরেকটা আছে, সেটা হচ্ছে নেম হচ্ছে আমার লুসি, অ্যান্ড তারপরে আমার আরেকটা আছে, সেইটা হচ্ছে আমার তোর নেম হচ্ছে টমি। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। এরপরে আমার এই প্রত্যেকটা ডগের আরো তো কিছু অ্যাট্রিবিউট হতে পারে, তাই না? যেরকম এজ অ্যাট্রিবিউট হতে পারে। হ্যাঁ ঠিক আছে, তো লেটস সে এজ 2, আমি একটা ইনক্রিজিং অর্ডারে এজ দিতে থাকি। এটা হচ্ছে এজ 3, আর এটা হচ্ছে এজ 4। ঠিক আছে, এরপর এর আরো আমি কিছু প্রপার্টিজ অ্যাড করতে পারি, লেটস সে বার্থডে। ঠিক আছে, আচ্ছা, এই রাস্টির বার্থডে কি দেবো, লেটস সে 1st জুন 01/01, let's say 2000, কত H2 দিয়েছি না, তাহলে 2018। ওকে, এরকম ভাবেই আমার আরো কুকুরদের বার্থডে হতে পারে, আমি জাস্ট এগুলোকে 1 বছর করে কমিয়ে দিই, তাহলেই হয়ে যায়। আচ্ছা, তো এরপরে আমাকে যদি এর মধ্যে থেকে অ্যাক্সেস করতে হয়, তাহলে বলতো কিভাবে অ্যাক্সেস করবো, লেটস সে আই ওয়ান্ট টু অ্যাক্সেস দ্য ডিটেইলস অফ মাই সেকেন্ড ডগ, তাহলে আমি কি লিখবো, ডগস, তারপর ডগস এর পর 2 লিখবো, ব্র্যাকেট দিয়ে 2 লিখবো, হ্যাঁ ব্র্যাকেট দিয়ে হচ্ছে 2 লিখবো, ব্র্যাকেট দিয়ে হচ্ছে 2 লিখবো। এবার হ্যাঁ, আমি ওইখানে যদি 2 এটাকে লিখবো, কনসোল ডট লগ করি, হ্যাঁ তাহলে দেখ আমি সেকেন্ড হিসেবে পাবো। 2টা করবো তাহলেই হয়ে যাবে। দেখ, তাহলে আমি সেকেন্ড, আচ্ছা সরি 2 নয়, আমি যদি সেকেন্ড ডগের চাই তাহলে 1 লিখতে হবে, 1 লিখতাম, হ্যাঁ অবভিয়াসলি। ও -1। তাহলে তুই রান করে দেখ, দেখ লুসিড আমি ডিটেইলস হ্যাঁ গুলো পাই। হ্যাঁ আসছে ঠিক আছে, আসছে। আচ্ছা, এবার যদি আমি আমার সেকেন্ড ডগেরই আমি যদি বার্থডেটা অ্যাক্সেস করতে চাই, তাহলে কিভাবে বার্থডেটা অ্যাক্সেস করব? হ্যাঁ, বার্থডেটা হচ্ছে এইটার পর হচ্ছে ডট বার্থডে, ডট বার্থডে কিভাবে করতে পারি, দেখি ইটস আসছে ভেরি কিনা। সিম্পল, ইটস ভেরি জানি সিম্পল। তো, ইনফ্যাক্ট এটা আরেকটা নোটেশন কি যেভাবে আমরা অ্যাক্সেস করতে পারি, Why are we doing these things? Why? ইচ্ছা হয়েছে বলে। আচ্ছা, বল আরেকবার কিভাবে, আরেকটা নোটেশনে কিভাবে করতে পারি। তা আবার হচ্ছে আরেকটা থার্ড ব্র্যাকেট মেরে বার্থডে বার্থডে লিখে দেবো। Why on earth are we doing these things? Why? আচ্ছা, এবার এটা তো আমি জাস্ট একটা সিম্পল একটা ডগের এক্সাম্পল দিলাম, বাট ইন রিয়ালিটি JSON অবজেক্টস আর থ্রু হুইচ পোস্টস আর স্টোর। ফর এক্সাম্পল তুই যদি একটু ফেসবুকের কথা ভাবিস, তো তুই ফেসবুকের মধ্যে তোর পোস্ট গুলো অনেকটা এরকম ভাবে ভাবতে পারিস। তো লেটস সে দেয়ার আর সেভারাল পোস্টস মেড বাই ইউ, ধরুন তুই যখন নিজের প্রোফাইলটা খুলিস ওখানে তোর অনেকগুলো পোস্ট দেখিস। হ্যাঁ হ্যাঁ, তো ওখানে তোর পোস্টটা অনেকটা, আমি একটা সিম্পলিফাইড ভার্সন লিখছি,
তোর পোস্ট অনেকটা এরকম হতে পারে, এভরি পোস্ট উইল বি অ্যান অবজেক্ট অফ ইটস ওন। তো লেটস সে তুই 3টে পোস্ট করেছিস বা লেটস সে তুই 2টো পোস্ট করেছিস, এবার পোস্টের মধ্যে একটা টাইটেল হবে। পোস্টের টাইটেল কি, তুই এই পোস্টটাকে তুই আরো ক্লোজলি রিলেট করতে পারবি তুই যদি রেডিটের সাথে তুলনা করিস। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তো টাইটেলের মধ্যে সাপোজ আমি এখানে লিখলাম ক্যাটস আর মিডিওকার, ওকে। আর এরপরে আমি সাপোজ আরেকটা এখানে জিনিস করলাম অথর, লেটস সে রণজয়, ঠিক আছে। এরপরে আমার এখানে কন্টেন্ট কি হবে সেটা আমি কন্টেন্ট বলে একটা অবজেক্টের মধ্যে লিখলাম, হ্যাঁ, সেম অ্যাজ টাইটেল, লেটস সে। আরটা সাপোজ পোস্ট তুই দিবি, তো সেই পোস্টের টাইটেল তুই কিছু একটা বলে দে, একটা টাইটেল যেটা তোর মাথায় আসে। যা কিছু। I want to be that kid in Extraction. না প্লিজ না। Author, আচ্ছা লেটস সে এখানে নীলাংশু, আরে পাগল। अच्छा कंटेंट, मेरे जिंदगी का एक ही मकसद है, थॉर को बोकाचोदा बोलना। আরে পাগলা, তুই না এগুলো রেকর্ড করে ইউটিউবে দিবি, হ্যাঁ? আমার ছেড়ে গেছে। আচ্ছা, তো আর এরপর আমি আরেকটা কি অ্যাড করতে পারি, আচ্ছা আমি এখানে কমেন্ট অ্যাড করতে পারি, comments. So let's say there are some angry cat persons, they are commenting. The comment can also be an object of its own. এরকম হ্যাঁ ভাবে, তো এখানে let's say comments অনেকগুলো মাল্টিপল কমেন্টস হতে পারে, হ্যাঁ রাইট। তো আমি এখানে কমেন্টস করে দিচ্ছি, তো দিস কুড বি অ্যান অ্যারে, অ্যান্ড এভরি কমেন্ট উড হ্যাভ দ্য পার্সন, যে পার্সনটা ওই কমেন্ট গুলো করেছে, তো হ্যাঁ তার মানে কি একটা অবজেক্ট হবে। তো সেই অবজেক্টের মধ্যে তো লেটস সে পার্সন বা লেটস সে নেম কে করেছে, লেটস সে অ্যাংরি ক্যাট পার্সন, আর তারপরে হচ্ছে লেটস সে মেসেজ বা মেসেজ, হ্যাঁ। আচ্ছা, হাউ ডেয়ার ইউ, আচ্ছা এটা একটা হতে পারে। ইনফ্যাক্ট এখানেও আমি এরকম একটা কমেন্ট অ্যাড করতে পারি, তো এখানে নেম ধরে নে থর, আর সে সাপোজ তোকে মেসেজ করেছে তু মিল মুঝে, ঠিক আছে। এবার তুই আমাকে বলি পোস্ট বলে আমার যে একটা কমপ্লিকেটেড যে অবজেক্ট অ্যারে অফ অবজেক্টস আছে, সেই অ্যারে অফ অবজেক্টস এর মধ্যে থেকে আমি সাপোজ এখানে কোয়েশ্চেনটা লিখি, আই ওয়ান্ট টু অ্যাক্সেস দি কমেন্ট মেড বাই থর ইন দ্য সেকেন্ড পোস্ট। তাহলে আমি কিভাবে অ্যাক্সেস করব, আমাকে কি লিখতে হবে, অথবা তুই নিজে থেকে এখানে লিখতো এই কনসোল ডট লগ এর ভিতরে। হ্যাঁ, দাঁড়া লিখছি, এক সেকেন্ড আমাকে ভাবতে দে। আমি লিখবো হচ্ছে প্রথমে অথরটাকে হচ্ছে আমার থর করতে হবে। না, অথরকে থর করতে হবে না, আই ওয়ান্ট টু অ্যাক্সেস দ্য কমেন্ট মেড বাই থর ইন দ্য সেকেন্ড পোস্ট। তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে আমি কমেন্ট। এই জিনিসটাকে মানে বেসিক্যালি আমি এই জিনিসটাকে অ্যাক্সেস করতে চাই। এরপরে তুই কনসোল ডট লগ এর ভিতরে এসে এখানে লেখ কিভাবে আমি এটা পেতে পারি। ওয়েট, আমাকে হচ্ছে পোস্ট 2 করতে হবে, মানে হচ্ছে পোস্ট 1, ও হ্যাঁ পোস্ট 1। দাঁড়া দাঁড়া রিফ্রেশ করেছে, হ্যাঁ আমারও রিফ্রেশ করেছে, হ্যাঁ নিচে স্ক্রল করে যায়, তারপরে কনসোল ডট লগ এর মধ্যে লেখ। হ্যাঁ, এইখানটাতে আমাকে করতে হবে হচ্ছে পোস্ট, দাঁড়া আরেকবার দেখতে হবে কেমন করে করতে জানি। হ্যাঁ ঠিক আছে, পোস্ট পোস্ট দিয়ে হচ্ছে 1 লিখবো, তারপরে হচ্ছে আমি দেবো হচ্ছে আমাকে কি অ্যাক্সেস করতে হবে বাই থর, তাহলে হচ্ছে নেম, তারপরে তারপরে তুই কি অ্যাক্সেস করতে হবে, এই এখানে আসার জন্য তোকে কি অ্যাক্সেস করতে হবে, কমেন্ট দেবো প্রথমে। কমেন্টস ডাবল কোটস এর মধ্যে। আচ্ছা হ্যাঁ, ডাবল কোটস এর মধ্যে, কিন্তু এমনিতেই তো স্ট্রিং করে নেয় না। হ্যাঁ করে নেয়, বাট ব্যাপারটা হচ্ছে নাম্বারটাকে করে, এমনি জিনিসপত্রকে করতে গেলে তোকে এখানে ডাবল কোটস দিতে হবে। আচ্ছা ঠিক আছে, কমেন্টস করব, দিয়ে তারপর মেসেজ করব। ডাবল কোটস। ও আর হ্যাঁ তার উপরে কমেন্টস করলেই হবে না, কমেন্টস করলে পরে ইউ আর নাও হিয়ার, এর মধ্যে তোকে একটা মেসেজ সিলেক্ট করতে হবে, দিস ইজ অ্যান অ্যারে মাইন্ড ইউ। ও কমেন্টস এর মধ্যে যে ফার্স্ট 0 দিতে হবে। হ্যাঁ কমেন্টস আচ্ছা, কমেন্টস ইজ অ্যান অ্যারে, তার মানে কমেন্টস এইখানটাতে 0, এবার ওর মেসেজটা তাহলে ডট করে মেসেজ মেসেজ রান করি। আচ্ছা এরর বলছে,
235 এ 235 এ এখানে এরর কেন বলছে? কমেন্টস তুই ও ভুল আচ্ছা ভাল না না এখানে না না ওটা আমার জন্য আমি এখানে একটা কমা মিস করেছিলাম। এবার রান করি, এবার চলবে। আচ্ছা, পোস্টস ইজ নট ডিফাইন্ড। হ্যাঁ, পোস্ট নয়, এটা পোস্টস হবে। এস যোগ করেছে, একটা রান কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই মিল মুছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছিস মানে আমাকে অ্যাক্সেস করতে গেলে আমাকে কত লেভেল ভিতরে যেতে হচ্ছে। হ্যাঁ আর সত্যিকারের কথা, ইন রিয়ালিটিও আমরা যখন কোনো একটা ডেটা সার্ভার থেকে ফেচ করি, দ্য ডেটা যদি আমাকে ফরম্যাটেড ডেটা পেতে হয়, দ্য ফরম্যাটেড ডেটা উইল বি ইন দিস পার্টিকুলার ফরম্যাট। এটা হ্যাঁ, তো আর তখন পুরোটা লিখতেই হ্যাঁ, হবে। আর ইনফ্যাক্ট এই টাইপের জিনিসপত্রগুলোকে বলা হয় হচ্ছে জেসন অবজেক্টস বা জেসন অবজেক্ট না বা জেসন ডেটা। বাট জেসন মানে কি? জেসন স্ট্যান্ড ফর জাভা স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। হুম, ঠিক আছে, তো বুঝতে ধরে নে তুই কোনো একটা তোর ডেটাবেসকে কল করলি, ওপেন মিডিয়া ডেটাবেস বলে একটা আছে, ওপেন মুভি ডেটাবেস। ধরে নে তোকে একটা মুভির ব্যাপারে মেটা ডেটা বের করতে হবে। মেটা ডেটা মানে কি? ওই মুভিটার টাইটেল কি, ওই মুভিতে কে কে অ্যাক্ট করেছে, ওই মুভিটা রটেন টমেটোসে কত রেটিং পেয়েছে, ওই মুভিতে কে কে তোর কি বলবো ওটা কবে রিলিজ করেছে, তো দিস আর মেটা ডেটা অ্যাবাউট দ্য মুভিজ। তো তুই যদি কখনো সেরকম টাইপের জিনিসপত্র পেতে চাস, তাহলে তুই এরকম ওএমডিবি বলে একটা সার্ভিস আছে, ওপেন মুভি ডেটাবেস। এদের একটা এপিআই আছে, সেই এপিআই কে কল করলে পরে ওটাকে এরকম টাইপের ডেটা আমাকে রিটার্ন করে। ঠিক আছে, বুঝছি। আচ্ছা। কিন্তু আপনি একটা কমা মেরেছিস কেন এখানে 233 তে? 237 আমি দিয়েছি। 233 তে একটা কমা দিয়েছিস দেখ। 233 কোথায় গেল? 233, হ্যাঁ এখানে কমা দেবো তো। বার কেন? পোস্ট ইজ অ্যান অ্যারে। আচ্ছা আচ্ছা অ্যারের আচ্ছা, মধ্যে দুটো অবজেক্ট, হ্যাঁ ওইটা একটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, সেই হ্যাঁ। অবজেক্টের ভিতরে কমেন্ট বলে একটা অ্যারে। সেই বুঝে হ্যাঁ গেছি, ঠিক আমি আছে, বুঝে ঠিক আছে। গেছি। আচ্ছা, এবার তোকে আমি তোকে বিট পেপারের লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, ওটা আমি তোকে পাঠাতে ভুলে গেছিলাম। তুমি আজকে কোনো লিঙ্কই পাঠাও। বিট পেপারের লিঙ্কটা খোল। খুলছে না, ঘুরেই যাচ্ছে। একটু ওয়েট কর, খুলবো। তাও খুলছে না, ঘুরেই যাচ্ছে। এখনো ঘুরে যাচ্ছে, হ্যাঁ এবার খুলেছে। দাঁড়া, জাস্ট একটু ওয়েট কর। আই এম ইন চেকস। এই কি করছিস? না, দেখাচ্ছি যে আমি পৌঁছেছি। হ্যাঁ ঠিক আছে, এইভাবে দেখাতে হবে না। চাহাতা। আচ্ছা দাঁড়া। ঠিক আছে, একটু মজা করতে হয়, নাহলে 2 ঘন্টার না ক্লাস করা যায়। All right, so it's time for a quick আচ্ছা জাস্ট একটু exercise. দাঁড়া। This one's আচ্ছা, এবার হচ্ছে নাম্বার 4 and let's delete this. আচ্ছা, এবার তুই এটাকে একটু নিজের থেকে সলভ কর। হ্যাঁ, এই তো। দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ, আচ্ছা, কি করতে বলেছে? এখানে বলেছে যে var sum object is an object, এরপরে which of the following are valid। তুই আমাকে জাস্ট এখানে ওর পাশে জাস্ট ছোট ছোট করে টিক দিয়ে দে, তাহলেই হবে। ওকে। আমি হচ্ছে কোনটা হচ্ছে কোন ভ্যালিড? কোনগুলো ভ্যালিড? এটা ভ্যালিড। হ্যাঁ, আন্ডারস্কোর তো এটা ভ্যালিড হবে তো। হ্যাঁ, আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারে তো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আন্ডারস্কোর চালিয়ে দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, দেখাচ্ছি চালিয়ে। ড্যাশ হবে না, ড্যাশটা হয় না, আন্ডারস্কোরটা হবে। হ্যাঁ, হবে ফার প্রপ কালার। এই এক মিনিট। var prop, হ্যাঁ ঠিক আছে, তারপরে হবে। চালা। দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া, এই সাবজেক্ট, হ্যাঁ ট্রু হবে। না, সবকটা the হবে না? last one is false. কেন কেন? false? রেপেলিটা কেন? ফেরত আসার পরে তুই এই জিনিসটা দেখ, লাইন নাম্বার তোর এটা দেখ। দাঁড়া একটু উপরে ওঠাতে হবে। হ্যাঁ, লাইন নাম্বার 71। 71, দাঁড়া। We cannot use dot notation if the property starts with a number. আর ওখানে তোর প্রপার্টিটা এন্টায়ারলি কনসিস্টস অফ নাম্বার, এন্টায়ারলি নাম্বার, হ্যাঁ এটা তাই জন্য ওটা হবে না। ঠিক আছে, এরপরে কি করলি? এরপরে পরেরটা। না। এবার তোকে এখানে অ্যানসারের মধ্যে কোডটা লিখতে হবে। টু রিট্রিভ ম্যালফয় ফ্রম সাম অবজেক্ট, গোল ওয়ান লেয়ার অ্যাট এ টাইম। এখানে একটা টেক্সট বানিয়ে তুই লেখ। কনসোল ডট লগটা লিখতে হবে না, জাস্ট কনসোল ডট লগের মধ্যে কি লিখবি সেটাই তুই লিখিস। ওকে, এইখানটাতে হচ্ছে আমাকে কি বার করতে হবে? ম্যালফয়টা বের করতে হবে। তো কিভাবে করবি? অলরেডি তোকে এর থেকে টাফ জিনিস করিয়েছি, তো তুই করতে পারবি। আমি এটা পারবো না। ওটা মারবো।
সাম অবজেক্ট করতে হবে প্রথম। হুম, এখানে সাম অবজেক্টের কিন্তু তোর এই এই কি স্যার তো বলবো, বড় কেন? ছোট করে না, অথবা আমি একটা কাজ করছি, আমি অ্যান্সারটাকে সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, আনসারটাকে সরাতে। হুম, আচ্ছা, এর নামটা কিন্তু খেয়াল রাখিস, এখানে ওটা কিন্তু ক্যাপিটাল। কি আমি এটাকে এডিট করব কি করে? এবার বলছি কি করে এডিট করবি। কিবোর্ডে 4 টেপ, কিবোর্ডে 4। এরপরে ক্লিক কর, ডাবল ক্লিক কর। কি হচ্ছে? হচ্ছে না। হচ্ছে না? ওরা তো সামটাকে না তুই না, সামটা করাতে হবে না, দাঁড়া এক মিনিট। ওরা না, তুই উড়িয়ে দে, আমি নতুন এই করে তো করছি। তুই কি না কিবোর্ডে 4 টিপেছিস? হ্যাঁ, কিবোর্ডে 4 টিপেছি। ক্লিক কর, এবার হচ্ছে সামের উপরে ক্লিক কর, হ্যাঁ, করেছি। এবার উপরে থাকে এডিট টেক্সটে ক্লিক কর। এডিট টেক্সট নেই কিছু। নেই? না, আচ্ছা, আমার তো দেখাচ্ছে। আমি সেই আচ্ছা, জন্যই তো বলছি। কর, আবার কর, টেক্সট টুল দিয়ে কর। হ্যাঁ, এখান থেকে আমি এবার লিখছি। এখানে লিখবো হচ্ছে আমি সাম অবজেক্ট লিখবো। তোর এটা কিন্তু স্পেলিংটা কিন্তু ঠিক রাখিস। ঠিক আছে, সাম ও পি জে ই সি টি, সাম অবজেক্ট। তারপরে হচ্ছে তোর ব্র্যাকেট দেবো। এইখানটাতে হচ্ছে আমার হবে হচ্ছে 0 দেবো। হুম, তারপরে হচ্ছে তোর ফ্রেন্ডস দিয়ে নেম 0। লেখ ডান টেপ, এবার ই এন ফ্রেন্ডস। ভেঙে ভেঙে যা, নাহলে কিন্তু অসুবিধা হবে। তার ফ্রেন্ডস এর মধ্যে আমি হচ্ছে 0 এর নেমটাকে নেব। ফ্রেন্ডস এর মধ্যে নেম, তারপরে হচ্ছে 0, এইটা দেবো। ডান টেপ। হ্যাঁ, আচ্ছা দেখি, না এই তো প্রবলেমটা হয়ে গেল। সাম অবজেক্ট, এই সাম অবজেক্ট জিনিসটা, এটা এটা কি তোর অ্যারে নাকি এটা তোর অবজেক্ট? ও এখানটা ডট হবে, সাম অবজেক্ট ডট ফ্রেন্ডস। হ্যাঁ, ঠিক কর। আবার এডিট করব কি করে আমি? আর ও তো তোর কি বলে কি দেখ, ও তুই নিচের মধ্যে একটা দেখতে পাচ্ছিস, তোর মাউস পয়েন্টার বলে একটা আছে, হ্যাঁ, হ্যাঁ, ক্লিক কর, হ্যাঁ। ক্লিক করে এটার উপরে ক্লিক কর, টেক্সটে দেখ ও উপরে হ্যাঁ, এডিট টেক্সট এবার দেখাবে। এবার হচ্ছে, হ্যাঁ, 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 হ্যাঁ। কত দেখ, এবার হচ্ছে এইখানটা সাম অবজেক্ট ডট হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি ওখানটা ঠিকভাবে ভাবছি। ঠিকভাবে কর, ঠিকভাবে কর। গো Dot. ওয়ান লেভেল এট আ টাইম, এখানে বলেই দিয়েছে গো ওয়ান লেভেল এট আ টাইম। হ্যাঁ, সাম অবজেক্ট ডট ফ্রেন্ডস করলাম। এবার অনলি, ফ্রেন্ডস, এবার সাম অবজেক্ট ডট ফ্রেন্ডস করার জন্য তুই কি পেলি? সাম অবজেক্ট ফ্রেন্ড করার জন্য তুই এই পয়েন্টটা পেলি। আমি ফ্রেন্ডস অ্যারেটা পেলাম। তার মানে কি ফ্রেন্ডস আর তোকে কোন এলিমেন্টটাকে সিলেক্ট করতে হবে এই তিনটার মধ্যে? নেম এলিমেন্টটাকে। ফার্স্ট এলিমেন্টটাকে। না হ্যাঁ, না 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 না, ফ্রেন্ডস ইজ অ্যান অ্যারে অফ অবজেক্টস। আচ্ছা। এই জিনিস দেখে না, ইটস অ্যান অ্যারে অফ অবজেক্টস। হুম, তো অ্যারে অফ এই এই অ্যারে অফ অবজেক্টস এর মধ্যে তোকে কোন অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে? আমাকে অবজেক্ট হচ্ছে হ্যাঁ, নেম অবজেক্টটাকে, নেম ফার্স্ট অবজেক্ট। অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, নেমটা অবজেক্ট নট, অবজেক্টের ভিতরের প্রপার্টি। আচ্ছা, 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 আচ্ছা। তাহলে আমাকে ফার্স্ট অবজেক্টটাকে করতে হবে, তাহলে হচ্ছে হ্যাঁ, 0। ফার্স্ট জিরো, হ্যাঁ। এরপরে তাহলে কি, তাহলে এই জিনিসটা সিলেক্টেড হলো। এরপরে এই অবজেক্টের নেম প্রপার্টিটাকে তোকে অ্যাক্সেস করতে হবে। ডট নেম। হ্যাঁ, এবার ডানটে। তাহলে হচ্ছে আমার আছে সাম হ্যাঁ, অবজেক্ট সাম ডট ডট ফ্রেন্ডস ফ্রেন্ড জিরো ডট নেম। হ্যাঁ, অথবা আমরা কি করতে পারি, এটা ঠিক, একদমই ঠিক এটা। অথবা এটার অল্টারনেট সিনট্যাক্স কি হতে পারে? অল্টারনেট সিনট্যাক্স এরকম হতে পারে, আমার সাম অবজেক্ট ডট ফ্রেন্ডস, অথবা আমি পুরো জিনিসটাকেই তোর করে লিখি। টেক্সট করে লিখে দেন না, তাড়াতাড়ি হবে, ভালো ঠিক হবে। আছে, মানে তুই দেখতে পাচ্ছিস তো, সেই কারণে। আচ্ছা, ফ্রেন্ডস, না, একটু তাহলে উপরে করে নে, তোর ওইটা লেখাগুলো না ঢাকা পড়ে না। ঠিক আছে, এবার আমি করে টি টেপ, নিচ্ছি। টি টেপ, হ্যাঁ। হ্যাঁ, বড় করে নিচ্ছি, বড় করে নিচ্ছি। অথবা একটা কাজ করো, তুই টি টেপ না কিবোর্ডে। হ্যাঁ, করে নিচ্ছি, বড়। বাস বাস বাস। আচ্ছা, এরপরে কি এই জিনিসটার ফার্স্ট এলিমেন্ট আর সেই ফার্স্ট এলিমেন্টের নেম, এইভাবে করতে পারিস। আচ্ছা, এরপরে তুই ডেপেলে ফেরত আয়। আমি প্রত্যেক দিন দুটো টপিক মাথায় নিয়ে রাখি,
তারপরে করাতে করাতে দেখি যে শুধু একটাই টপিক হয়। আর না টাইম লাগে না জিনিসগুলো হ্যাঁ মানে মানে সেটা আমি সেটা মানে আমার আন্দাজ করতে একটু ভুল হচ্ছে আজকাল। ঠিক আছে, সময় তো নষ্ট করছি না, কাজই তো হ্যাঁ করছি। যাই হোক মানে একটু তাড়াতাড়ি হলে তোরই ভালো হয়। কি করে যাবে বল? হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে আমি যেভাবে এটাকে ভেঙে ভেঙে করাচ্ছি কেজি স্যার তো একদিনে শেষ করিয়ে দেবে সব। অবশ্যই, আর পড়াবেও না, ছাত্র তো হয়ে গেছি। না মানে স্টিল মানে ব্যাপারটা হচ্ছে কি এই জিনিস দেখ তোদের তো তোর নেক্সট সেমিস্টারে তো ক্লাব করবে এই সেমিস্টারের পরের সেমিস্টারের পরীক্ষাটা। তো এবার তোর তোর যদি এটা বোঝানো থাকে মানে বুঝে যদি তোর কাছে এইসব জিনিসপত্রগুলো থাকে নেক্সট রাতে তোকে আবার নতুন করে আমার কাছে পড়তে হবে না। হয়তো তোর কিছু সেটাই। ডাউট টাউট হলেও তুই আমার সাথে ক্লিয়ার করে নিলি, তোর কাছে এগুলো সবই থাকলো তুই জাস্ট একটু রেফার করে নিলি, এই হ্যাঁ, ভিডিওগুলিও থাকবে। হ্যাঁ। সে তোর পড়তে হলে আমি আবার পড়াতে পারি, সেটা আমার কি আছে, আমি টাকা পাচ্ছি আমি কেন পড়াবো না। না আমরা পড়তে চাই না ভাই, অন্য মানে যাই হোক মানে সেই কারণেই তোকে এখন একটু ভালো করে করিয়ে দিতে চাই যাতে পরে তোকে আবার না করতে, কারণ পরে নেক্সট সেমিস্টারের জন্য তোকে এমনিতেও পড়তে হবে, তুই দুটো কি করে পড়বি। সেই ক্লাস 12 থেকে তুই আমাকে পড়িয়ে যাচ্ছিস, আর আর পারছি না নিতে আমি। করছি আচ্ছা 12 ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বছর ধরে পড়িয়ে যাচ্ছি। এই ফার্স্ট ইয়ার আমি তোকে পড়াইনি ভাব। ফার্স্ট ইয়ারও পড়িয়েছি, পাইথন না কি করাতিস। ও হ্যাঁ 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 ওটা তো তোর ফিজিক্স এর, আমি কি করবো। মানে যাই হোক তুই করিয়ে যাচ্ছিস, সেই ক্লাস 12 থেকে করিয়ে যাচ্ছিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার কি, এবার হচ্ছে অ্যাডিং মেথডস টু অবজেক্টস। আমাদের যেরকম আমাদের জাভাতে আমরা অবজেক্টের মধ্যে মেথড রাখতে পারতাম, এখানে আমরা অবজেক্টের মধ্যে মেথড রাখতে পারি, শুধু মেথড গুলো আমাদেরকে একটু ডিফারেন্টলি রাখতে হয়। কিভাবে রাখতে হয়, তো এবার এর মধ্যে যে ফাংশনটা আমি লিখতে চলেছি সেটা লেখাটা ইট ডাজন্ট মেক এনি সেন্স, বাট স্টিল মানে ফর এক্সাম্পল সেক আমি এটা এটা দেখাতে চাই। তো এখানে ধরেন আমি অ্যাড বলে একটা ফাংশন বানাতে চাই, ঠিক আছে, ফাংশনটার নাম সাপোজ আমি অ্যাড দিতে চাই, তাহলে আমি কি করব, আমি অ্যাড লিখবো, কোলন দেবো, কোলন দেওয়ার পরে আমি এর মধ্যে একটা অ্যানোনিমাস ফাংশন অ্যাসাইন করব। অ্যানোনিমাস ফাংশন কি, যে ফাংশনের কোনো নাম নেই, হ্যাঁ তার মানে শুধু ফাংশন থাকবে কিন্তু ফাংশনের নামটা হবে না। এবার এখানে ধরেন আমি x, y দিলাম, আর আমি কি করতে চাই, আমি এই দুটোকে সাপোজ অ্যাড করে রিটার্ন করতে চাই, ঠিক আছে। তো কি এই অবজেক্টের মধ্যে আমি একটা ফাংশন অ্যাড করলাম যার যার নাম হচ্ছে অ্যাড। অ্যাসাইন করার সময় কিন্তু আমরা অ্যানোনিমাস ফাংশন অ্যাড করছি, এটা কিন্তু তো দেখে বোঝা উচিত দিস ইজ অ্যানোনিমাস ফাংশন। হ্যাঁ কিন্তু এটার নাম হচ্ছে, এটাকে অ্যাক্সেস করবো আমরা অ্যাড দিয়ে। তো এরপরে কলিং অ্যাড ফাংশন, বা আমার ফাংশন না বলে লেটস কল দ্যাট মেথড, কলিং অ্যাড মেথড ইন অফ ওবিজে। এটা করার জন্য আমরা সেই ডট ইউজ করতে পারি, ওবিজে ডট অ্যাড, আর তারপরে এর মধ্যে আমরা পাঠালাম সাপোজ 1,3। এবার এটাকে যদি আমি কনসোল ডট লগ এর মধ্যে যদি র্যাপ করি তাহলে পরে আমি দেখবো আমাকে 4 রিটার্ন করছে। রান করে দেখ, না কিছু রিটার্ন করছে। দাঁড়া, হ্যাঁ 4 রিটার্ন করছে একদম। আমার রিটার্ন করলো না কেন, আমার একদম হ্যাঁ পারফেক্ট। আমার করেছে আমার করেছে, আচ্ছা তখন পড়েনি কোনো কারণের জন্য, কে জানে। আচ্ছা এরপর হচ্ছে এবার এই ব্যাপারে একটা ক্যাভিয়েট আছে, এই জিনিসটাকে একটু মাথায় রাখা উচিত, তো এটা আমি নোট বলে লিখে রাখছি। আচ্ছা নোট হচ্ছে, ধরে নে তুই এরকম ভাবে দুটো ফাংশনকে অ্যাড দিলি, তো হচ্ছে আমি অ্যাড বলে আমি আরেকটা প্রপার্টি লিখলাম, ঠিক আছে, আর তারপরে আমি এখানে লিখলাম হচ্ছে সাপোজ ফাংশন x, y, and let's do a misnomer, let's always return the string add, ঠিক আছে। জাস্ট একবার চালিয়ে দেখি কোডটা ঠিক আছে কিনা। কোডটা ঠিক আছে। আচ্ছা তো এবার তুই আমাকে বলতে, এবার যদি আমি এই অ্যাড ফাংশনকে কল করি, সো হোয়াট ডু ইউ থিঙ্ক, কাকে কল যায়। কাকে কল, মাথায় তোর মাথায় হয়তো এখন তোর মেথড ওভারলোডিং ঘুরবে, কিন্তু ওভারলোডিংটা এইখানে অ্যাপ্লিকেবল এই কারণে নয়। আমি একটু কনফিউজড হয়ে গেছি, দাঁড়া ওয়েট। হ্যাঁ দুটো তো অ্যাড আছে, তাহলে 1, 3 আমি বুঝতে পারছি না। আচ্ছা এবার আমি তোকে একটা কথা বলি, তোর মাথায় এখন হয়তো ওভারলোডিং ঘুরতে পারে, যে ওভারলোডিং এর কনসেপ্টটা তুই জাভাতে শিখেছিলি, যে আমাদের কাছে যদি দুটো মেথড থাকে, লেটস সে void func, এ সাপোজ একটা ইন্টিজার নিচ্ছে লেটস সে index, আর তারপরে আমাদের যদি আরেকটা ফাংশন থাকে void func, যে সাপোজ দুটো ইন্টিজার নেয়, তো আমি যদি এবার func কে কল করি উইথ জাস্ট ওয়ান ভ্যালু, তাহলে পরে ইট উইল কল func index, আর আমি যদি func কে
দুটো ভ্যালু দিয়ে কল করি তাহলে ইট উইল কল func int x, int y. এটা তো জানিস। হ্যাঁ The two methods may have the same name, can have the same name, but they must differ in the number and types of argument it accepts. আর এই ফেনোমেননটাকে বলা হয় হচ্ছে ওভারলোডিং। ঠিক আছে? হ্যাঁ তো ঠিক তো আছে। তোর মাথায় এটা কাজ ঘুরতে পারে এখানে কি ওভারলোডিং হচ্ছে, বাট এখানে ওভারলোডিং হচ্ছে না। কেন ওভারলোডিং হচ্ছে না? ওটা এখানে ওভারলোডিং ইন জাভা দিয়ে রাখে না, তুই কনফিউজ হয়ে যাবি। কারণ এখানে মনে করে দেখ যে জাভা স্ক্রিপ্টে যে ভেরিয়েবল গুলো আছে দে আর নট টাইপ স্পেসিফিক। না, দে আর জাস্ট var। হ্যাঁ, জাস্ট ভেরিয়েবলস, ওরা যা খুশি তাই ও রাখতে পারে। তো সেই কারণে ওভারলোডিং তো অ্যাটলিস্ট জাভা স্ক্রিপ্টে এখানে অ্যাটলিস্ট হচ্ছে না। তো এবার যদি আমার কাছে এরকম দুটো ফাংশন থাকে যে দুটো ফাংশনের নাম সেম, তাহলে পরে যেটা রিসেন্টলি অ্যাডেড ফাংশন সেটাই শুধুমাত্র কল হয়। আমি যদি এটাকে এখন চালাই তাহলে দেখবি ও আমাকে অ্যাড রিটার্ন করছে। ইট ইজ নো লঙ্গার রিটার্নিং 4, তার মানে কি ইট ইজ এক্সিকিউটিং দিস ফাংশন। ঠিক আছে? বুঝতে পারছি। তো সেই ব্যাপারেই আমি একটা নোট এখানে লিখে রাখি। মানে এটা এরকম করতে করতে ইউ মে এনকাউন্টার দিস কাইন্ড অফ প্রবলেমস, এটা জেনে রাখা ভালো। So if two functions have the same name and same signature, এখানে সিগনেচার মানে হচ্ছে নাম্বার অফ আর্গুমেন্টস, ঠিক আছে, টাইপ নয়। মানে এখানে আমি যদি একটা আর্গুমেন্ট কমিয়ে দিই তাহলে পরে কিন্তু ও প্রথমটাকেই কল করবে। ঠিক আছে। না, প্রথমটাকে কল করছে না, না করছে না, করছে না, না ঠিকই আছে, যা আছে ঠিকই আছে। অ্যাড কে কল করছে, অ্যাড অ্যাডকেই কল করছে লাস্ট একটাকে। তো সেম নেম, same signature, I won't say same signature. Then on calling the function, the later defined function, latter হয় না later হয়, যাই হোক কি যাই ঠিক আছে। আমি এখানে ইংলিশ করছি নাকি, ইংলিশ হয়ে গেছে, ইংলিশ হয়ে গেছে স্কুলে। আচ্ছা, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে নেম স্পেস কলিশন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের দুটো অবজেক্টের মধ্যে উই ক্যান হ্যাভ তোর সেম নেমড ফাংশন, দুটো সেপারেট অবজেক্টের মধ্যে। এরকম তো লেটস সে আমি একটা বানালাম var doc space ইকুয়াল টু এটা একটা এমটি অবজেক্ট ক্রিয়েট করলাম, আর একটা এমটি অবজেক্ট ক্রিয়েট করার পরে আমি এর মধ্যে ধরনের একটা স্পিক ফাংশন অ্যাড করছি। দাঁড়া আমি বিষম খেয়ে গেছি। আচ্ছা, তুই জল খা। কি কাকিমা এসে মেরে দিল? না একটু জল খেয়ে, একটু রেস্ট নিন, একটু জল খেয়ে। অনেক পড়ে ফেলেছি, এত পড়া ভালো না। আরে আমি তো লিখছি। হ্যাঁ, সেই জন্যই আমি এতক্ষণ বসে আছি, নাহলে আমি কেটে দিতাম। জাস্ট লেখার পরে ছোট ছোট এক্সারসাইজ করতে দাও। আর হ্যাঁ, এক্সারসাইজ গুলো করতে মজা আসে, ছোট ছোট যা যা বোঝা যাচ্ছে ওর উপরে। হ্যাঁ, মজা হয়। তুই তো ব্ল্যাক বোর্ড গুলো পাঠিয়েও দিস, ওটাও ভালো। হ্যাঁ, আর কি মানে কি আছে, ক্ষতি কি আছে? আমার তো এক্সট্রা টাকা লাগছে না, পাঠিয়ে দিই, কি আছে। আচ্ছা, এরপর আমি যদি ডক স্পেস ডট স্পিক এই জিনিসটাকে যদি আমি কল করি তাহলে বলতো কি প্রিন্ট হবে? দাঁড়া আমি বলছি তোকে, মিয়াও। ডক স্পেস, ও ডগ স্পেস করেছি, দাঁড়া। ডক স্পেস কোন অবজেক্টের নাম? উফ প্রিন্ট হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর ইনস্টেড অফ ডগ স্পেস আমি যদি ক্যাট স্পেস লিখি তাহলে কি প্রিন্ট হবে? তাহলে মিয়াও প্রিন্ট হবে। কিন্তু আমি যদি এটা একটা কাজ করি, লেটস সে ডগ স্পেস ডট স্পিক দিলাম, আর তার ঠিক পরে লেটস সে আমি এরকম টাইপের একটা জিনিস করি, লেটস কপি দিস, আর আমি এটা করে দিই ডগ স্পেস ডট স্পিক মিয়াও। তারপরে আমি যদি এখন ডগ স্পেস ডট স্পিক কল করি তাহলে বলতো কি প্রিন্ট হবে? মিয়াও। মিয়াও প্রিন্ট হবে, বিকজ ইট উইল কল দ্য রিসেন্টলি অ্যাডেড ফাংশন। রিসেন্টলি অ্যাডেড ফাংশন, হ্যাঁ। ঠিক আছে? বাট ডগস নেভার ডু মিয়াও, তো আমাকে এটা উঠিয়ে দেওয়া উচিত। ঠিক আছে? আচ্ছা, আমি জাস্ট একটা কাজ করি, আমি জাস্ট এখানে যেটা কমেন্ট আউট করলাম এটাকে আমি জাস্ট কমেন্ট আউট করে দিই। রিসেন্টলি অ্যাডেড ফাংশন স্পেস সলিউশন। ঠিক আছে? আচ্ছা,
এবারে বিট পেপারে ফেরত দেয়, বিট পেপারে আসার পরে এবার আই হ্যাভ আস লাস্ট স্মল এক্সারসাইজ। আচ্ছা এখানে এটা কেন, হ্যাঁ ঠিক আছে। এই তাড়াতাড়ি ছেড়ে দেবে, অনেক পড়াস তুই ভাই, অনেক পড়াস। এটা করে নি, এটা করার পর ছোট্ট একটা জিনিস আমার এই অবজেক্টের বাকি আছে, ওটা করেই ছেড়ে দেবো। আচ্ছা আর কি হচ্ছে সব? আচ্ছা এখানে কি বলেছে? বুঝেছি, হ্যাঁ বল। আচ্ছা এখানে কি বলেছে? You have watched, না না বলছি এটা এটাতে আসবে, এটা আসবে দাঁড়াও। এখানে কি বলছে? ক্রিয়েট অ্যান অ্যারে অফ মুভি অবজেক্টস, ইচ অ্যারে অফ মুভি অবজেক্টস। তো এটা একটু মাথায় রাখিস, ঠিক আছে? এখানে অ্যারে বানাতে হবে, অ্যারে অফ মুভি অবজেক্টস, যেরকম ভাবে আমরা পোস্টস বানিয়েছিলাম মনে আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অনেকটা সেরকম ভাবেই তোকে এটা মুভির জন্য বানাতে হবে। আচ্ছা কি বলেছে? অ্যান্ড ইচ মুভি শুড হ্যাভ আ টাইটেল, মানে এর ভিতরে যে অবজেক্ট গুলো থাকবে সেই অবজেক্ট গুলোর ব্যাপারে বলছে। তো ইচ মুভি শুড হ্যাভ আ টাইটেল, it should have a rating, and it should have a has watched property. এবার has watched এই পার্টিকুলার জিনিসটা টাইপ তোর কি মনে হয় কি হওয়া উচিত? হ্যাজ ওয়াচটা হচ্ছে ট্রু বা ফলস হবে। ট্রু বা ফলস হবে, তার মানে কি ইট হ্যাজ টু বি বুলিয়ান বা বুল, ঠিক আছে? এবার এই যে রেটিংটা আছে, দিস রেটিং উড বি আ নাম্বার, সেটা হচ্ছে নাম্বার হবে, নাম্বার টাইটেলটা এন্ড টাইটেল উইল বি আ স্ট্রিং, ঠিক আছে? আচ্ছা এরপর আইটারেট থ্রু দি অ্যাড, ওকে? আচ্ছা এবার এই আইটারেশন যেটা আছে, এই আইটারেশনটা আমি তোকে দেখাইনি, এটা তোকে একটু নিচের থেকে ভাবতে হবে। এবার আইটারেট থ্রু দি অ্যারে মানে কি, ইউ নিড টু রান আ ফর লুপ অফ সর্ট। যে কি করবে, যে ওই অ্যারেটার মধ্যে আইটারেট করে এই ফরম্যাটে তোর প্রিন্ট করবে। মানে কি, ফর এক্সাম্পল তোর অ্যারের মধ্যে যদি ইন বার্জেস বলে একটা মুভি থাকে, যে মুভিটা 5 স্টারস পেয়েছে আর যেটা তুই দেখেছিস, তাহলে পরে ও ডিসপ্লে করবে ইউ হ্যাভ ওয়াচড ইন বার্জেস ড্যাশ 5 স্টারস, সেখানে এই 5টা হচ্ছে আমার রেটিং। এরপর ধরে তোর অ্যারের মধ্যে আরেকটা মুভি আছে, যে মুভিটার নাম হচ্ছে ফ্রোজেন। তো এবার তুই ফ্রোজেনটা যদি না দেখে থাকিস, তাহলে কি প্রিন্ট করবে? ইউ হ্যাভ নট সিন ফ্রোজেন, আর তুই ওকে কত স্টারস, ওর কত রেটিং? 4.5 রেটিং স্টারস। ব্যাপারটা বুঝতে পারছিস? ইয়েস। তোকে শুধু কি করতে হবে, এখানে আমার ডিফারেন্সটা হচ্ছে বা এটা চ্যালেঞ্জটা হচ্ছে আইটারেটিং থ্রু দি অ্যারে। দিস ইজ দ্য চ্যালেঞ্জ। এটা আমি তোকে দেখাইনি, বাট এটা তোকে নিজে থেকে একটু ভেবে করতে হবে। তাহলে করে ফেল। রেডাপেলিটা ফেরত আয়, রেডাপেলিটা ফেরত আসার পরে এখানে আমি এগুলিকে কমেন্ট আউট করে দিচ্ছি। আচ্ছা তো এবার একটা কাজ করি, এই যে এক্সারসাইজটা আছে তুই এটার মধ্যেই লিখিস না, আমি এটাকে কপি করে আমার ক্লাসের মধ্যে রেখে দিচ্ছি। ক্লাস প্লেগ্রাউন্ড আজকের একটা ফোল্ডার বানিয়ে দিই। এটা খুব একটা ডিফিকাল্ট না, একটু ভেবে দেখ, হয়ে যাবে। ইট ইজ ডিফিকাল্ট, একদমই না। main.js, আচ্ছা main.js এর কোথায় মধ্যে না না বলছো তুই ওই তোর রুটের যে main.js আছে তুই সেখানেই করবি। আচ্ছা আমি শুধু এখানে কয়েকটা জিনিস বাদ দিয়ে দিচ্ছি, আমি ওইগুলো সব সেভ করে রেখেছি আমার একটা নতুন অন্য একটা ফোল্ডারে। তো তোর একটা রেফারেন্সের জন্য অ্যারে অফ ওটা কেমন দেখতে লাগে আমি জাস্ট এখানে এটা লিখে রেখেছি, ঠিক আছে? তো এরকম ভাবে তোকে একটা কি বানাতে হবে ওই কোয়েশ্চেনটার অনুসারে, ইউ নিড টু ক্রিয়েট অ্যান অ্যারে অফ মুভি অবজেক্টস। আর এটা এর থেকেও সিম্পল হবে, দেয়ার উডন্ট বি এনি নেস্টেড অবজেক্টস অ্যাজ সাচ। তো কর, আর নিজের কয়েকটা মুভি দিবি, ধরে নে 4টে মুভি দিবি, যেটা দেখেছিস আর যেটা দেখেছিস। আচ্ছা এখানে এইখানটাতে আমাকে আগে হচ্ছে প্রথমে একটা ফাংশন বানাতে হবে। ফাংশনটা পড়ে। আচ্ছা তার আগে তুই একটা ওই অ্যারে অফ অবজেক্টসটা বানা, লেটস কল দ্যাট মুভিজ, var মুভিজ, আচ্ছা বা var মুভিজ ওয়াচড। ঠিক আছে, এবার কি বলেছে? দিস হ্যাজ টু বি অ্যান অ্যারে অফ মুভি অবজেক্টস, তার মানে অ্যারে হবে, এটা জাভা নয়, হ্যাঁ এখানে ইকুয়াল টু দিতে হয়। ও আচ্ছা হ্যাঁ এবার এটার ভিতরে হ্যাঁ এই তো আচ্ছা এবার এটা টার্মিনেটর। এবার কি অ্যারে অফ, তো আমার অ্যারে হলো, এরপরে এর মধ্যে আমাকে 4টে মুভি অবজেক্ট বানাতে হবে। এর মধ্যে অবজেক্ট বানাতে গেলে আমরা কি ইউজ করি? অবজেক্টের জন্য কি নোটেশন? ও কি 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 করছিলাম দাঁড়া আমি বলছি তোকে। দেখেন আমি উপরে ইনফ্যাক্ট রেখেওছি। হ্যাঁ এই তো এরকম ভাবে করতে হবে, এই যে যে? টাইটেল এরকম করে। হ্যাঁ আগে একটা অবজেক্ট বানা। হ্যাঁ তো টাইটেল দিয়ে হচ্ছে তোর দিয়ে দিচ্ছি। অবজেক্টটাকে কিসের মধ্যে এনক্লোজ করবি সেটা আগে বল।
অবজেক্টটাকে কিসের মধ্যে ইনক্লুড করব? এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের হ্যাঁ মধ্যে। লেখ সেটা সেকেন্ড ব্র্যাকেটটা দে। কোথায় দিচ্ছিস? দিচ্ছি। এখানে কেন? দাঁড়া, মানে আচ্ছা চলে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওখানে হ্যাঁ একটা অবজেক্ট বানা। এখানে হচ্ছে আমি দেবো হচ্ছে টাইটেল। তুই কি দিয়েছিস এখানে ওই ব্রেসটা? হ্যাঁ আচ্ছা এখন এসছে একটু ডিলে হচ্ছে। লেখ টাইটেল লেখ কোলন দে। এবার এখানে হচ্ছে একটা মুভি টাইটেল দিয়ে দে। টাইটেল দিয়ে দিই এবিসিডি। না ঠিকঠাক দিবি আর ডাবল কোটসের মধ্যে হবে এটা স্ট্রিং না। আচ্ছা দে না ঠিকঠাক নাম, ঠিকঠাক নামে দে না তাহলে কি আউটপুটটা নাম দেখতে দেবো? সুন্দর লাগবে। কি নাম দেবো বল? যা যা দেখেছিস রিসেন্টলি যেটা মুভিটা মাথায় আসে। এক্সট্রাকশন। আচ্ছা এবার আরেকটা কি এর প্রপার্টি হতে হবে? ইট শুড হ্যাভ অ্যানাদার প্রপার্টি কল্ড রেটিং। কমা দিয়ে রেটিং দে। কি রিফ্রেশ করে পিরিয়ডিক্যালি রিফ্রেশ করে। দাঁড়া না, আমি কেটে বেরিয়ে গেছি উপরে ঘরে, মাউসটা ওখানে ছিল। কি যাচ্ছে দাঁড়া, হ্যাংআউটসটা খোল ওখানে আছে। আমাকে আবার হ্যাংআউটস খুলতে হবে। দাঁড়া, তাও ভালো এখানে মানে বন্ধ করলে সব ডুবে যায় না। রেপেলেক্ট একটা ভালো ফাইন্ড হয়েছে আমার। Yeah! এটা আমার সারা জীবনের আশা ছিল যে এরকম একটা হবে, আমিও লিখতে পারবো, ও লিখতে পারবে, কপি পেস্ট করতে পারবো। আমার আমার ছোটবেলার আশা, বুঝলি তো? এবার হচ্ছে আমি করবো হচ্ছে ভিউ। না ভিউ না, এরপর হচ্ছে রেটিং বলে তোকে একটা তোর কি বলবো আমি প্রপার্টি ভিউ করে ট্রু বা ফলস করে দিই, ভিউ করে ট্রু বা ফলস। ভিউ না ওটা হবে হচ্ছে হ্যাজ ওয়াচড। কোশ্চেনটা আচ্ছা, দেখ বিট পেপারে। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে এইখানটাতে আমি করছি হচ্ছে, আগে দাঁড়া, এইখানটাতে আগে হচ্ছে রেটিং করে দিই। রেটিং দে। রেটিং হচ্ছে 2 স্টার। স্টার দিবি না, জাস্ট 2 লিখবি। তাহলে কত দেবো? 3.5। তারপরে আচ্ছা হচ্ছে, তুই কিছু লিখছিস তাই না? হ্যাঁ লিখছি তো, এই তো রেটিং লেখা হয়ে গেল। এবার আমি হচ্ছে তোর হ্যাজ ওয়াচ, কোনো একটা কারণে আসছে না, দাঁড়া, আমি নিজের রেপেলটাকে রিফ্রেশ মারি, তুই লিখতে থাক, আমি নিজের রেপেলটাকে রিফ্রেশ মারি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে এবার আসছে। হ্যাজ ওয়াচ দেখেছিস এটা? ইকুয়াল টু নয় কি কোলন ভ্যালু। সরি 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 সরি, এখানে হবে হচ্ছে ট্রু, TRUE। হলো। এবার এই যে জিনিসটাকে বানালে এখানে আর এখানে টার্মিটার দিতে, এখানে টার্মিটার দেয় না। তুই একটু দেখ এই উপরে দেখ, এখানে প্রত্যেকটা প্রপার্টির পরে কি দেওয়া হয়? কমা। হ্যাঁ কমা কমা, এইটা তো দেবো। দিতে পারিস, না দিলে দিলে কোনো অসুবিধা নেই, না দিলেই ভালো, দিতেও পারিস, অসুবিধা নেই। আচ্ছা এরপরে এই একটা অবজেক্ট তো তৈরি হলো, এটাকেই কপি করে আরো 3বার পেস্ট কর। এবার তো জাস্ট পাতি চেঞ্জ করবি আর কি, আর কমা সেপারেটেড থাকবে কিন্তু প্রত্যেকটা অবজেক্ট। কর। ওকে, লেটস ডু ইট। এখানটা একটা কমা দিই, কমা দিয়ে এখানটাতে একটা পেস্ট মেরে দিই। আর কমা আর চারটে মুভি থাকবে। আচ্ছা অল্টারনেট করে করে দিবি। এখানে তুই একটা মুভি দে, এই সেকেন্ড অবজেক্টটা যেটা আছে, সেকেন্ড এলিমেন্টটা, এখানে একটা মুভিতে যে মুভিটা তুই এখনো দেখিসনি বাট দেখতে চাস। এরকম কিছু নেই। বা এমন একটা মুভি দে যেটা তুই দেখিসনি। আচ্ছা দিয়ে দিয়ে হচ্ছে ধামাল। একটা রেটিং দিয়ে দে। রেটিং ইজ 5। না না 4.5, সত্যি মুভিটা খুব ভালো রে। তা তো আমি জানি, সেটা আমি দেখি, যতবারই দেখি আমার হাসি পায়। আচ্ছা হ্যাজ ওয়াচ এটাকে ফলস করে দাও। ফলস। No, it's not false. এখানে আরেকটা মুভি দে যেটা তুই তোর কি বলবো দেখেছিস। মুভি না, এখানে আমি একটা সিরিজ দিই, মাইন্ড হান্টার। চলো মাইন্ড, আরে ডাবল ক্লিক করে আগে ই কর। ও আচ্ছা সরি। তুই ছাড় ছেড়ে দিয়েছি। মাইন্ড হান্টার আমিও দেখেছি, ভালোই, মানে খুবই ভালোভাবে করে যে প্রেডিকশন। মাইন্ড হান্টারটাই গুড, আমি এখন দেখছি।
ও বাই দ্য ওয়ে আমি নেটফ্লিক্স নিয়েছি। তাই নাকি? হ্যাঁ। কি 200 টাকারটা নাকি শেয়ার করে না, বন্ধুদের সাথে? 650 টা। শেয়ার করছিস কারোর সাথে? না না, আমি মা বাবা তিনজনেই দেখছি, তিনজনই একদম মানে রীতিমতো ভালো। ওইটা আর হইচই নিয়েছি। আচ্ছা হইচইটা তো খুবই সস্তা, 700 টাকায় দুটো স্ক্রিন 1 বছর। আচ্ছা, ভালোই তো। দাঁড়া, রেটিং করে দিয়ে হচ্ছে 4। I am a generous person, you know, I give. এরপর আরেকটা দে যেটা তুই দেখিস। এখানে গোলমাল দিয়ে গোলমাল হেরাফেরি। হেরাফেরি তো মানে দারুণ ওরকম মুভি হয়। আর রণজয় তুই নিতে পারিস, কিন্তু একটা মাসের জন্য নেটফ্লিক্সটা নিয়ে দেখ, ইউ উইল নট রিগ্রেট। আমি তুই বলছি কে বলেছে আমি নেটফ্লিক্স নিইনি কখনো? আমার কাছে একটা সার্ভিস আছে, যে সার্ভিসটা আমাকে 1000 টাকায় 1 বছরের দেয়। তুই কি ওই ওয়াচ নাও ওরকম জায়গা থেকে করেছিস? না মানে একটা আছে ওই, যারা তোর কি বলবো, ওই অন্যের অ্যাকাউন্ট গুলো তোর সাথে শেয়ার করে। একটু ঝামেলা হয়, মানে ব্যাপারটা হচ্ছে তোর রেকমেন্ডেশন গুলো সেভ থাকে না, ওটাই হচ্ছে প্রবলেম। ঠিক আছে ভাই, মানে নেটফ্লিক্স নিয়ে আমি মানে আই এম নট রিগ্রেটিং। জানি তো, নেটফ্লিক্সের সব থেকে ভালো হচ্ছে যেখানে খুশি দেখা যায়, সবকিছু সেভ থাকে। হ্যাঁ। এটা সহজ করে। আচ্ছা, এবার তোকে কি করতে হবে, তুই একবার বিট পেপারটা খুলে নে। বিট পেপারটা দ্বারা আমাকে ওই করতে হবে, আমার লিঙ্কটা হ্যাংআউটসে যা। তোকে কিভাবে আউটপুটটা দিতে হবে সেটা একটু ভালো করে দেখে নে। হ্যাঁ, এবার হচ্ছে ট্রু হলে আমাকে হচ্ছে ইউ হ্যাভ ওয়াচড, আর ফলস হলে ইউ, দ্বারা এখানে লোড করতে টাইম লাগছে। হ্যাঁ, এই তো এখনই হয়ে যাবে। দাঁড়া, তুই ফরম্যাটটাকে মাথায় রেখে কিন্তু করিস। ফরম্যাটটা করতে হবে আমাকে এবার। এবার এটা তোকে কিন্তু একটা ফর লুপ চালিয়ে করতে হবে। ইউ ক্যানট রাইট ইট ম্যানুয়ালি, 4 বার কপি পেস্ট করবি না, ফর লুপ চালাবি বা ওয়াইল লুপ চালাবি, যা ইচ্ছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একটা কথা বল, আমি তো ওই হ্যাজ ওয়াচটার মধ্যে ইউ হ্যাভ ওয়াচড করে দিতে পারতাম, ওখানটা ট্রু ফলস করার কি দরকার? না, জেনারেলি আমি কেন ট্রু ফলসটা করলাম, জেনারেলি যখনই তুই সার্ভার থেকে কোনো ডেটা পাবি বা তুই যখন ডেটা সেভ করবি, ইউ উডেন্ট এখানে আমাকে হ্যাভ ওয়াচ দেখাতে হবে বা হ্যাভ নট সিন দেখাতে হবে, সেই কারণে তোর মনে হচ্ছে কি হ্যাজ ওয়াচড এর জায়গায় আমরা ওই স্ট্রিংটা রাখলেই পারতাম। কিন্তু ভেবে দেখ, হ্যাজ ওয়াচড ইজ বেসিক্যালি আ বুলিয়ান প্রপার্টি না? মোরওভার তোকে যখন ধরে নে, তুই নেটফ্লিক্স এর ব্যাপারেই ভাব। নেটফ্লিক্সকে যখন কোনো একটা নিজের সার্ভারের মধ্যে এতগুলো লোকের যখন জিনিসপত্র রাখতে হয়, whether they have seen a particular movie or not seen a particular movie, ট্রু ফলসটা অনেক true সোজা। false অনেকটা সোজা, আর মোরওভার ট্রু ফলস সেভ স্পেসেস। দেখ, হ্যাভ ওয়াচড এর মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে? 4টে। আর এখানে আমার আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 12টা প্লাস একটা স্পেস, মানে কি আমার কাছে 13টা ক্যারেক্টার স্টোর করতে হচ্ছে। মোরওভার জিনিসটা ইউনিক না, হ্যাভ ওয়াচড বা কখনো হ্যাভ নট সিন। তার জায়গায় আমি যদি ট্রু বা ফলস ইউজ করি, আই এম অনলি রিকোয়ারিং 1 বাইট অফ স্পেস। তাহলে বুঝতে পারছিস, 13 জায়গায় 1, and that too for so many subscribers of Netflix। তো সেই কারণে এবার তোকে জাস্ট মডিফাই করতে হবে তোর আউটপুটটা কিরকম হবে। তো এবার তুই প্রথমে আমাকে কি করতে হবে, একটা লুপ চালাতে হবে। লুপ চালিয়ে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা অবজেক্ট এক্সট্রাক্ট করতে হবে। তো তোর ফার্স্ট টাস্ক, এটা ভেঙে ভেঙে কর। ফার্স্ট টাস্ক হচ্ছে তুই এই প্রত্যেকটা অবজেক্ট নতুন নতুন লাইনে দেখা। কিভাবে দেখাবি সেটা একটা লুপ লিখে ফেল। লুপ লিখে ফেলি। এই তোর এটা আবার লাল হয়ে গেল কেন? ওই আমি করলাম বলে। ও ফার্স্ট যে জয়েন করে তাকে গ্রিন রাখে, নেক্সট যে থাকে তাকে লাল করে দেয়। ও ঠিক আছে, এখানটা কি লিখবো? একটা লুপ চালা যে এই অবজেক্ট গুলোকে প্রিন্ট করবে, এলিমেন্ট গুলো জাস্ট পাতি ডিসপ্লে করবে। বিদ্যুৎ চমকাচ্ছে, আমার ওয়াইফাই খারাপ হয়ে যাবে, নেট বন্ধ করতে হবে। চল, আমার এখানেও চমকাচ্ছে, তো আমি কি করবো, চালা। 1 সেকেন্ড দাঁড়া, 1 সেকেন্ড দাঁড়া, 2 মিনিট দাঁড়া। আচ্ছা, আরেকটা কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে তোর নেক্সট উইকের থার্সডে, ঠিক আছে? তো ওই দিন আমাকে আমার রেজার্ভেশনটা সাবমিট করতে হবে। তো আমি কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করব এই সবের মধ্যে। আমি এমনিতে টিউসডেতে আমি ক্লাসগুলো শিফট করে দিয়েছি। তো এখন ব্যাপারটা হচ্ছে সেদিন কি এরকম চাপ থাকবে কি থাকবে না, সেই বুঝে আমি তোকে ওয়েডনেসডেতে জানাবো, ঠিক আছে?
যে আমি তোর এই ক্লাসটা সেদিন করাবো নাকি তোর সানডেতে শিফট করে দেবো? আচ্ছা আচ্ছা, মানে তুই দেখ, আমার এই সপ্তাহে শুধু বুধবারই একটা ক্লাস আছে, বুঝেছিস তো, আচ্ছা, কামিং সপ্তাহে। এখনো পর্যন্ত। আচ্ছা, হ্যাঁ, মানে জাস্ট বুধবার দেখ তাও ক্লাস দেখ, আছে। অসুবিধা নেই, মানে যদি রোববার না হয় স্যাটারডে, মানে যাই হোক, মানে থার্সডেতে অ্যাটলিস্ট না, না, থার্সডেতে আমার একটু। যায় আসে না। তুই হ্যাঁ আমাকে যে কোনো দিন করিয়ে দিবি, আমার তো আজ তো সকালবেলাটাই করবি খালি, ব্যাস তাহলে। হ্যাঁ ঠিক আছে, মানে যদি আমার সকালবেলাটাই যে যদি আমার কোনো দিন। সাবমিশন যদি আমার হয়ে যায়, তাহলে আমি তোকে নর্মাল যে যা টাইম তোর আছে সেই টাইমেই করাবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর আমি আমার জিওতে শিফট হয়ে গেছি, আমার 1 GB এখনো বাকি আছে, আমার 3 দিন আর প্ল্যানটা পড়ে আছে। আচ্ছা, আমার জানি না জিওটা কিরকম, একটা ঘরের মধ্যে জিও কি ভালো আসে আর বাকি একটাও ঘরে জিও ভালো আসে না, মানে কি যাতা, কি বলবো। কি ঘর পাল্টালে পাল্টে যায়? হ্যাঁ, মানে বেডরুমটায় ভালো আসে, অন্য কোনো জায়গায় ভালো আসে না। বাপরে, এখানে জিওতে ভেরিয়েবল ভালো কি দিয়ে স্ট্রিম, শুরু হয়? ওয়ার্ড। হুম, জিওতে ভালো স্ট্রিম করছে। মানে তুই এটা জিও দিয়ে চালাচ্ছিস নাকি? হ্যাঁ, এটা জিওতে চলছে। আচ্ছা, ভালোই স্ট্রিম করছে। এস তোর কি বলবো, ইউজ করছিস না তোর অ্যালায়েন্স? না, অ্যালায়েন্সটা এই বন্ধ করলাম। ও আচ্ছা, এই এক্ষুনি বন্ধ করেছে, এই বিদ্যুৎ চমকালে অ্যালায়েন্স বন্ধ করে দিচ্ছি। কিছুই না, মা ওইদিকে ব্যবহার করছে, ওয়াইফাই ইজ অন, বাট মানে আই এম নট ইউজিং। আচ্ছা, তো তুই তো ওয়াইফাই ইউজ করছিলি, ক্ষতি কি আছে? তো ঠিক আছে না, আমি আমার ডেটাটা শেষ করি, কি অসুবিধা আছে? হ্যাঁ, তো আই লেস দেন হচ্ছে 4। না, 4 করিস না, মেক ইট ডাইনামিক। 4 এর জায়গায় কি দিলে ভালো হয়? তোর লেংথ করে দেবো, হ্যাঁ, কার্লেন মুভিজ ডট ওয়াচড। মুভিজ ওয়াচড ডট কপি করে নে, ডাবল ক্লিক করে কপি করে নে, লিখবি কেন আবার? Control C. Yeah, now you are learning my processes. বাহ, বৃষ্টি শুরু হয়ে গেল। হলো, এবারে জাস্ট কনসোল ডট লক করে তুই প্রত্যেকটা এলিমেন্টকে দেখিয়ে দে। Why is my Nilangshu coming over? Huh? এটা আমি আজকেই দেখতে পাচ্ছি, এরকম একটা প্রবলেম হচ্ছে, তো একবার এটাকে কি বলে রিফ্রেশ কর, তাহলে আই গেস ঠিক হয়ে যাবে। জানি না আজকে কেন ডাবল কার্সার দেখাচ্ছে। নীলাংশুটা দেখিয়েই যাচ্ছে তখন। জানি জানি, তুই রিফ্রেশ করে নে। না, রিফ্রেশ করেছি, দাঁড়া একটু দাঁড়া, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। একটু দাঁড়া, রিফ্রেশ হতে টাইম। কানেক্টেড হচ্ছে, আসছে, হ্যাঁ এসছে। হ্যাঁ, ঠিক আছে, এবার হচ্ছে আমি এখানটাতে করছি। কনসোল ডট লক করবো, দিয়ে হচ্ছে তোর জাস্ট এলিমেন্টে কি করে অ্যাক্সেস করছিস? এই যে মুভিজ Watched? ওয়াচড, তারপরে হচ্ছে তোর যে এলিমেন্ট হচ্ছে হয়ে যাবে হচ্ছে আমার এখানে হচ্ছে থার্ড ব্র্যাকেটে হচ্ছে আই হ্যাঁ, আসবে। বাস এবার লাস্টে টার্মিনেটর দে। এবার জাস্ট এটাকে চালিয়ে দেখ কি আসে। হ্যাঁ, এবার হচ্ছে ট্রু ফলসটা আসবে, এবার হ্যাঁ, সেটা ওইভাবে আসবে। এবার ব্যাপারটা হচ্ছে, এবার এটা প্রিন্ট করলে চলবে না, আমাকে কি করতে হবে? না। ফর এভরি এলিমেন্ট আই আমাকে টাইটেল, রেটিং, হ্যাজ ওয়াচড এগুলোকে এক্সট্রাক্ট করে একটা জায়গায় রাখতে হবে, ঠিক আছে? ইয়া অ্যান্ড গ্র্যাজুয়ালি হ্যাঁ। উই উইল বিল্ড আপ দ্যাট আউটপুট, ঠিক আছে? Yeah. আচ্ছা, তো এবার এটা কি, তো সবার প্রথমে একটা কাজ কর, লেটস কমেন্ট দিস আউট। তুই এখানে সবার প্রথমে এই ফিল্ড গুলোকে এক্সট্রাক্ট করে রেখে দে নিজের কাছে, তাহলে সুবিধা হবে। মানে var টাইটেল, var রেটিং, var হ্যাজ ওয়াচড, ওইভাবে এখানে এক্সট্রাক্ট কর। এটাকে বলা হচ্ছে আনপ্যাকিং। যেরকম আমরা টাপেলে আনপ্যাকিং করতাম পাইথনে, সেরকমই আমরা এখানে প্রপার্টি গুলোকে আনপ্যাক করছি আমাদের সুবিধার জন্য। আচ্ছা, হ্যাঁ, তারপরে অ্যাক্সেস করে নাও, তারপরে অ্যাক্সেস করতে আমাদের সুবিধা হবে। var টাইটেল ইকুয়াল টু, টাইটেল ইকুয়াল এবার এই পার্টিকুলার তোর এলিমেন্টের টাইটেল প্রপার্টিটা। ও মানে হচ্ছে তুই সিলেক্ট করলে আমারও সিলেক্ট হয় না, আমি তুই না সিলেক্ট করলে না আমি না এক্স মারলাম। না না, হবে না স্যার, এক্স না, কপি কর বাস, ঠিক আছে? এবার উপরে যে পেস্ট কর। ঠিক আছে, করে এর দাও। টাইটেল প্রপার্টিটা সিলেক্ট করতে চাই, হ্যাঁ, তাহলে কি লিখবো? হয়ে গেল। না হয়নি তো, আমি এর টাইটেল প্রপার্টিটা সিলেক্ট করতে ও চাই। হ্যাঁ, এই টাইটেল প্রপার্টিটা আমরা সিলেক্ট করতে, এবার হচ্ছে আমাকে করতে হবে যে ডট টাইটেল। হ্যাঁ, ঠিক সেম ভাবে রেটিং আর হ্যাজ ওয়াচটাকেও তুই বানিয়ে বের করে নে। কপি পেস্ট করে দিই। কপি কর। Control C,
ফি রেটিং RATI এইখানটাতে RATING রেটিং করে দিচ্ছি এন্টার ফি এখানটাতে হ্যাজ ওয়াচড করে হ্যাঁ দিচ্ছি জাস্ট করে দাও। হ্যাজ ওয়াচড যা আছে ওইভাবেই দেখ, তাহলে তুই কপি করতে পারবে, এটাকে কপি করে এখানে পেস্ট কর, ডাবল ক্লিক কর। হ্যাঁ কি বলবি, ডাবল ক্লিক করে Copy হ্যাজ হয়নি ওয়াচড, তার। হ্যাঁ টাইটেলের উপর ডাবল ক্লিক কর, পেস্ট। হ্যাঁ করে দিয়েছি বলো, এরপরে তোকে কি করতে হবে, তোকে আউটপুট স্ট্রিংটাকে বানাতে হবে। এবার তুই যদি বিট পেপারে ফেরত যাস, তাহলে বিট পেপারে সবার প্রথমে দেখতো আমার কোন প্রথম থেকে কোন আউটপুটটা সবার মধ্যে কমন থাকছে। ইউ না, ইউ হ্যাভ, ইউ হ্যাভ টা কমন থাকছে। তাহলে তোর আউটপুট বলে একটা ভেরিয়েবল হ্যাঁ, সেটাই তো যার বলছি, মধ্যে you ইউ have। হ্যাভ রাখ। হ্যাঁ কর। সেটার সাথে এবার কনক্যাটটা করতে কনক্যাট থাকবো করতে তাই তো থাকবো, হ্যাঁ। বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে বাস একটা স্পেস দিয়ে দে, আমরা মরে যাবো সেই বাস। এরপর কি, এরপরে তুই বিট পেপার আবার ফেরত আয়। আচ্ছা এখানে দেখ, এখানে তারপরে কন্ডিশনালি কি যোগ হচ্ছে, ওয়াচড বা নট সিন। হ্যাঁ আচ্ছা সেইটা আমার না না যোগ না, হচ্ছে। এক মিনিট। এখানে না, এখানে আমার অ্যাকচুয়ালি দেওয়াটা একটু ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে এটা ওয়াচড হবে না, এটাকে তুই সিন করে দে, ওটা একটু ভুল হ্যাঁ করেছে। সিন আর নট সিন এটা সিন হবে, সিন বা নট সিন, আইদার সিন হচ্ছে বা নট সিন হচ্ছে। তো এটা কি ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ হ্যাজ ওয়াচড। বাস এবার তুই এখানে কর, এন্টার মার। এবার তুই আউটপুটের মধ্যে এটা কনক্যাট কর কন্ডিশনালি, তাহলে একটা ইফ লাগবে আমার। একটা সেকেন্ড আর জানলাগুলো খুলছি রে না না ঠিক আছে খুলে না। ভালো হাওয়া দিচ্ছে তো তাই জন্য জানলার ওই পর্দাগুলো সরিয়ে দেবো, বৃষ্টি পড়ছে ভালো। ঠিক আছে এবার আমরা করব হচ্ছে এটাকে সিন আর নট সিন করে দিচ্ছি হ্যাঁ, তাই তো তো আইদার হ্যাজ ওয়াচড এর ভ্যালুটা দেখে তো একটা ইফ লাগবে। হ্যাঁ। এবার আমরা কি করব এইখানটাতে where output না if হচ্ছে তোর Bracket. has watched ব্র্যাকেট, control C এটা কিন্তু পাইথন নয়, এখানে কিন্তু ব্র্যাকেট দিতে হবে। control C 1 2 3 দরকার নেই, হ্যাজ ওয়াচড তো এমনি বুলিয়ান। হ্যাজ ওয়াচড এমনি বুলিয়ান না, এটা কি দেওয়ার দরকার আছে? শুধু হ্যাজ ওয়াচড লিখলে হয় না? হ্যালো plus হ্যালো হ্যালো, else দেখতে পাচ্ছিস তো হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো পাচ্ছিস শুনতে আমি শুনতে পাচ্ছি, তুই পাচ্ছিস? হ্যালো হ্যালো শুনতে পাচ্ছিস? হ্যালো শুনতে পাচ্ছিস? হ্যালো আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যালো হ্যালো
হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো। আচ্ছা তুই শুনতে পাচ্ছিস না? না না না, তোর ভয়েস আসছে না রে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কলেই তাহলে থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি এটা স্পিকার করে দিচ্ছি। আর আমার এমনিতেও ওয়াইফাই আছে, মানে নেটের কানেকশনের জন্য হচ্ছে না। না তোর না, এটা কিছু আমার একটা আমার এখানে কিছু একটা গন্ডগোল হয়েছে, আমি ঠিক বুঝতে পারছি না কেন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক আছে আছে। আচ্ছা। দাঁড়া, এটা স্পিকারে করছি বে। হ্যাঁ হ্যাঁ করে নে। স্পিকারে স্পিকারে করলে না আবার ওই সমস্যা না হয়। ওই না না, ওটা হবে ইকো না। হচ্ছে, ইকো হচ্ছে না তো? না নিকো হচ্ছে না। বাস ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা একটা তুই কাজ কর। হ্যালো, হ্যাঁ তুই শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, এখানে শুনতে পাচ্ছি, বল। আচ্ছা তুই এক মিনিট দাঁড়া তো, আমি এখানে নিজেকে মিউট করছি। আচ্ছা কর। তুই আমিও শুনতে নিজেকে মিউট পাচ্ছিস? করি। না 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 না, করিস না। তুই শুনতে পাচ্ছিস কি? আচ্ছা তুই শুনতে পাচ্ছিস? হ্যালো। আচ্ছা তুই ল্যাপটপে শুনতে পাচ্ছিস নিজেকে? আচ্ছা শোন, হ্যালো হ্যালো, শোন 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 শোন, হ্যাঁ। তুই ল্যাপটপে নিজেকে আমাকে শুনতে পাচ্ছিস কিনা বলতো? আমি নিজেকে এখানে মিউট করছি ফোনে। ও স্পিকারটা তোর ল্যাপটপে অন কর। আচ্ছা দাঁড়া, তুই ল্যাপটপটা স্পিকারটা অন কর। আচ্ছা শুনতে পাচ্ছিস? তাহলে তুই বোধহয় বন্ধ করে রেখেছিলি, স্পিকারটা, বা মিউট হয়ে গেছিল কোনোভাবে। তুই নিজেকে আনমিউট কর হ্যাংআউটসে। ও হ্যাঁ, আনমিউট করেছি। হ্যাঁ শুনতে পাচ্ছিস তো এবার? নেটটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার শুনতে ঠিক পাচ্ছি। আছে। এবারে এই সিনের এখানে একটা স্পেস, আর এখানে সবসময় রাইটে একটা স্পেস দিয়ে দিবি। আচ্ছা হ্যাঁ, বাস দিয়ে লাস্টে দিয়েছি। অ্যাড করে দে, এখানে লিখে দে। লেখ হ্যাঁ, কল সাইডটা এলস লিখে দে। হচ্ছে আউটপুট হবে নট সিন। নট সি। এবার তুই একটা কথা বল, এখানে হ্যাশ ওয়াচ ট্রিপল ইকুয়াল টু ট্রু লেখার জায়গায় শুধু হ্যাশ ওয়াচ লেখা গেলে হতো না? ঠিক আছে। দেখ দেখ জিনিসটা দেখ পুরো সেমান্টিক্যালি পড়া যায়। ইফ হ্যাজ ওয়াচড আউটপুট ইকুয়াল টু আউটপুট হ্যাঁ। প্লাস সিগন্যাল, সেটা। হ্যাঁ, এবার এটা এবার exactly. এবার এবার একটা জিনিস বল, এবার এটাকে একটু ছোট করে লেখা যায়, ঠিক আছে? আচ্ছা কিভাবে ছোট করে লেখা যায়? টার্নারি অপারেটর ইউজ করে। টার্নারি অপারেটর ইউজ করে কিভাবে ছোট আমি করে? ওটা জানি না, আমি জানি না, ওটা আমি শিখিনি কোনোদিন। এই মানে কে বলেছে শিখিস? শিখিস না, আমি আমি শিখিয়েছি শিখতে তোকে। চাই, আমি শিখতে চাইনি, আমি আচ্ছা দেখে প্রত্যেকবারই নে, হ্যাঁ। দেখে নে না। আচ্ছা এবার আমার টার্নারি অপারেটরটা পুরো ইফ এলস এর মতনই, এটা তোর কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট বেসিক্যালি। আচ্ছা তো এবার তুই আমাকে বল, আমি জাস্ট কমেন্টের মধ্যেই লিখছি, কোন জিনিসটাকে আমি এখানে চেক করছি এই ইফ এলস এর মধ্যে? হ্যাজ ওয়াচ কে হ্যাজ ওয়াচ কে চেক করছি, তাহলে আমি এখানে লিখবো হ্যাজ ওয়াচ। এরপরে কোয়েশ্চেন মার্ক, মানে হচ্ছে কোয়েশ্চেন মার্ক দেওয়ার পরে যেটা লিখবো সেটা হচ্ছে বেসিক্যালি ইফ ব্লকের মধ্যে পড়ছে। তো এবার তুই আমাকে আচ্ছা। বল, যদি হ্যাজ ওয়াচ হয় তাহলে আমি কি অ্যাপেন্ড করছি, কি কনক্যাটিনেট করছি? দেখ প্লাস ইকুয়াল টু দিয়েছি, কি কনক্যাটিনেট করছি? আউটপুট কে হ্যাঁ কি কনক্যাটিনেট করছি? সিনটা কনক্যাটিনেট করছি, কন্টিনিউট করছি। হ্যাঁ, দিলাম। অর এর জন্য হচ্ছে আমরা এটা দিই, এরপর হচ্ছে অর এর ব্লকটা, এলস এর ব্লকটা আমরা লিখি এলস এর জন্য। এখানে তাহলে আমরা আদারওয়াইজ আমরা কি কনক্যাটিনেট করব? নট সিন। নট সি। এইভাবে এটা আরো ছোট হয়ে যাবে, বাট এটা তোর উপরে, এইটা যে এটা একটু ভালো বোঝা যায়। তো যদি কোড ছোট করতে হয় তাহলে তুই এটা করতে পারিস ইউজিং টার্নারি। তার থেকে এইটা বোঝা যায় অনেক ভালো। হ্যাঁ ইফ তা এটা তো অবশ্যই, তা তো অবশ্যই। আচ্ছা এবার বিট পেপারের মধ্যে বিট পেপারের মধ্যে এসে দেখ, তারপরে আমরা কি প্রিন্ট করছি? তারপরে আমরা টাইটেলটা প্রিন্ট করছি, বাট ইন ডাবল কোটস, উইদিন ডাবল কোটস প্রিন্ট করছি। হ্যাঁ, করে দেবো, অসুবিধা কি আছে? ঠিক আছে করে ফেল। এইবার হচ্ছে হবে হচ্ছে কোথায়? এখান থেকে লিখবি। হ্যাঁ এই তো লাইন নাম্বার 65 থেকে লিখবো। হ্যাঁ 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 লেখ। এবার হবে হচ্ছে আউটপুট তেরি কোথায় চলে গেল? ইকুয়াল টু আউটপুট প্লাস। আচ্ছা এবার তোকে এবার একটা জিনিস মনে করে দেখ, জাভাস্ক্রিপ্টে আমরা দুই ভাবেই লিখতে পারতাম না, স্ট্রিং ডাবল কোটসে বা সিঙ্গেল কোটসে, যাতে এখানে তোকে বসে বসে ডাবল কোটস গুলোকে এসকেপ না করতে হয়। ইউজ আ সিঙ্গেল কোট টু ক্রিয়েট দ্য স্ট্রিং।
ওকে হলো। এরপরে কি, এবারে ভিতরে ডাবল কোড দেয়। হ্যাঁ টাইটেল এইভাবে টাইটেল লিখলে আসবে না, তাহলে প্লাস কিভাবে? টাইটেল। ও আচ্ছা টাইটেল। এক সেকেন্ড দাঁড়া তো, একটা জিনিস মাকে বলে আসি। দেরি হয়ে গেছে। Wait. One second. হ্যাঁ, এবার হচ্ছে টাইটেল প্লাস, ঠিক আছে। আর এখানে সবার লাস্টে একটা স্পেস, স্পেস সবার লাস্টে টার্মিনেটর দিয়ে দেবে। হ্যাঁ দিয়ে দিই। আচ্ছা, এরপরে আবার বিট টেম্পারেচার দেখ আর কি কি দিতে হবে। এরপরে কি, এরপরে আমাকে রেটিংটাকে সবার লাস্টে অ্যাড করতে হবে। তো এবার রেটিংটা অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এখানে সবার প্রথমে একটা ড্যাশ দিতে হবে, তারপরে রেটিংটা দিতে হবে, আর তারপরে স্টারস লিখতে হবে। তো এই পুরো জিনিসটাকেই তুই তোর কি বলবো একটা ইসের মধ্যেই করে ফেলতে পারবি, আর একটা কনক্যাটিনেশনের মধ্যে আউটপুট করে ফেল। একটা ড্যাশ হবে প্রথমে, ডাবল কোটস দিয়ে দে, ড্যাশ স্পেস, দাঁড়া এক সেকেন্ড আরেকবার দেখতে দে। হ্যাঁ, দেখে নে। স্পেস হচ্ছে রেটিং, তারপরে হচ্ছে স্টার, হ্যাঁ, স্পেস প্লাস হচ্ছে RATING রেটিং প্লাস হচ্ছে স্টারস, স্পেস দিয়ে STARS। বাস হয়ে গেল। এবার সবার লাস্টে ইনস্টেড অফ console.log movies watched I তুই কি আউটপুট করবি, কি দেবো? কি আউট, মুভিজ ওয়াচ দিও। না 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 না, মুভিজ আজ ওয়াচড আই তো আউটপুট করবি না, এর জায়গায় তুই কি প্রিন্ট করবি, পুরোটাই প্রিন্ট করব। কোডটা ভেরিয়েবলটা বল। আউটপুট হ্যাঁ হ্যাঁ, এটা ডিলিট করে দে, এখানে না এখানে না এখানে না। না ওটা ওখানে কার্সারটা ছিল, সরি। আচ্ছা আচ্ছা, এখানে স্পেস স্টার্স দিয়ে এখানে সেপারে রান করি, দেখো তো সুন্দর ভাবে দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো আমি উপরের এক্সাম্পলটাকে মুভিজ ওয়াচ নয়, এখান থেকে ডিলিট করে দিচ্ছি, আর এটাকে আমি সেভ করে রাখছি। আচ্ছা দাঁড়া, বাস এটা করলি, এটা আমাদের কাজ শেষ হয়ে গেল, এটা আমি সেভ করে রেখে দিচ্ছি। আচ্ছা, এরপরে main.js এর মধ্যে আমি এই জিনিসটাকে আবার আনছি, পেস্ট করছি, এবার সবাই নিচে থেকে লেখা শুরু করছি। আচ্ছা, তুই তোর কার্সারটাকে সরা, দাঁড়া আগে আমি নিচে চাই, মানে উপরে চলে গেল কি করে আমি বুঝতে পারছি। আমি এটা ডিলিট করেছিলাম বলে। হ্যাঁ আচ্ছা, এরপর এবার সবার লাস্টে, এটা হচ্ছে লাস্ট টপিক, এটা নিয়ে আর কোনো এক্সারসাইজ নেই, যে এক্সারসাইজটা বললি ওটাই শেষ ছিল। আচ্ছা, দিস কিওয়ার্ড, এটা লাস্ট টপিক। আচ্ছা, এবার এই দিস কিওয়ার্ড, এটা দিয়ে আমি কি করতে পারি, ফর এক্সাম্পল আমি তোর ওই এক্সারসাইজটাকেই আমি এখানে নিয়ে আসি, যে এক্সারসাইজটা তুই এত কষ্ট করে বানালি। আচ্ছা, এবার তুই আমাকে একটা কথা বল, আমাদেরকে তোর কি বলবো, এখানে কি করতে হচ্ছিল, আমাদেরকে এখানে এই জিনিসপত্রগুলোকে সুন্দরভাবে প্রিন্ট করার জন্য একটা আলাদা ফর লুপের মধ্যে এই কাজগুলো করতে হচ্ছিল। হ্যাঁ, wouldn't it be better যদি আমাদের এই প্রত্যেকটা অবজেক্টের মধ্যে একটা ফাংশন থাকতো, যেই ফাংশনটা কি করতো, যেই ফাংশনটা বেসিক্যালি তোর এরকম ভাবেই তোর একটা আউটপুট জেনারেট করতো বা একটা আউটপুট রিটার্ন করতো, তাহলে ভালো হতো না? ঠিক আছে, তো আমরা কি করব, আমরা এই পার্টিকুলার তোর অবজেক্টের মধ্যে কিছু ফাংশন অ্যাড করে দেবো, ঠিক আছে। এবার ফাংশন আমরা আগে কি করছিলাম, আমরা অ্যানোনিমাস ফাংশন অ্যাড করছিলাম, অ্যানোনিমাস ফাংশন অ্যাড করছিলাম তো, ঠিক আছে। তো এবার তাহলে সেরকমই আমরা এখানে প্রত্যেকটার মধ্যে একটা অ্যানোনিমাস ফাংশন বানিয়ে দিই, এটাই হচ্ছে চেঞ্জ হয়। তো এখানে আমি একটা ফাংশন সাপোজ দিয়ে দিই, সাপোজ ডিসপ্লে বলে একটা ফাংশন আমি বানাতে চাই, আমরা হচ্ছে ডাইরেক্টলি করব উইদাউট আ ইফ, মানে আমরা কি করব, আমরা ডাইরেক্টলি, আমি এখানে বলতে চাই, আমি সবার লাস্টে আমি এটা করব, আমি সবার লাস্টে জাস্ট এটা করতে চাই, মুভিজ ওয়াচড আই ডট ডিসপ্লে,
আমি এইভাবে ডিসপ্লে করতে চাই। একটা জিনিস বলবো, আমি আমার রেপেলিটটা বন্ধ করি, আমার মানে বারবার উপরে উঠে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। আমি তোর ভিডিও, তুই তোর স্ক্রিনটা আচ্ছা, শেয়ার কর তাহলে। আমার স্ক্রিনটা শেয়ারই আছে, তুই দেখ। হ্যাঁ, তাহলে আমি এটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো আমি কি ঠিক চাই? আছে, এটা আমি বড় চাই আছে কি না, ঠিক প্রত্যেকটা আছে। অবজেক্টের উপরে আমি ডিসপ্লে মেথডকে কল করে আমি এই আউটপুটটা চাই। আমি এত কিছু করতে চাই না। আমি এত কিছু জিনিসপত্র অ্যাবস্ট্রাক্ট করতে চাই একটা ঠিক আছে। ফাংশনের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? আমরা এখানে একটা ফাংশন তোর অ্যাড করি। ওকে? আচ্ছা, সবার প্রথমে ডিসপ্লে বলে আমরা একটা ফাংশন বানিয়ে নিই। ওকে? বা আমি একটাতে বানাই, তারপরে বাকিগুলোতে দেখাচ্ছি, তাহলে ভালো হবে। আচ্ছা, ডিসপ্লে। তো এর মধ্যে আমরা সবসময় যখনই জানি কি অবজেক্টের মধ্যে ফাংশন রাখতে গেলে ফাংশনের নামটা আগে হয়, কোলন দিয়ে তারপরে একটা অ্যানোনিমাস ফাংশন, তাই তো? আচ্ছা, এবার এই ফাংশনটাকে হ্যাঁ, সে তো এবার তোর ঠিক বল, আছে। ডিসপ্লে ফাংশনের মধ্যে কি আমাদের কোনো আর্গুমেন্ট পাঠানোর দরকার? না 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 দরকার না। নেই। আচ্ছা, এরপরে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আমি যেই অবজেক্টের এই ফাংশনটা আছে সেই অবজেক্টের টাইটেল, রেটিং, হ্যাজ ওয়াচড, আমি এগুলোকে অ্যাক্সেস করতে চাই। ঠিক ওকে আছে? তো সেটা আমি অ্যাক্সেস কি করে করব? ওকে। সেটা আমি অ্যাক্সেস করব ইউজিং দ্য দিস কিওয়ার্ড। This dot title will effectively give me the title of the current object, মানে this object. ঠিক আছে, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস? আচ্ছা, Okay, এরপরে আমি বুঝতে পেরেছি। এবার আমি এই পুরো জিনিসটা ওই ফাংশনের মধ্যে রেখে দেবো। কাট আর এখানে পেস্ট। ঠিক আছে? আচ্ছা, এরপর আমি এই টার্নারি অপারেটর বা টার্নারি অপারেটরটা আমি থাকি, আমি এই ইজ হ্যাভ ওয়াচটাকে সরিয়ে দিই। আচ্ছা, তো এরপরে টাইটেল উইল নো লঙ্গার বি মুভিজ ওয়াচড আই ডট টাইটেল, ইট উইল বি হোয়াট? কি লিখবো? আমি যদি এই এবার টাইটেলকে হচ্ছে আমরা কারেন্ট অবজেক্টের ডাইরেক্টলি টাইটেল, না টাইটেল ডাইরেক্টলি লিখলে হবে না, এরর দেবে। চালিয়ে দেখিয়ে দিচ্ছি, আচ্ছা। দেখ এরর দেবে, টাইপ এরর। হ্যাঁ, এরকম ভাবে ইয়া এইভাবে দিচ্ছে। আচ্ছা, এটা অন্য এরর দিচ্ছে, যাই হোক, বাট স্টিল এখানে আমরা টাইটেল বলে এই টাইটেলটাকে অ্যাক্সেস করতে পারবো না। আমাকে কোন টাইটেলটা অ্যাক্সেস করতে চাই? যেই অবজেক্টের এই ফাংশনটা সেই অবজেক্টের টাইটেলটাকে অ্যাক্সেস করতে চাই। ইয়েস। তাহলে আমরা এখানে কারেন্ট অবজেক্টকে আমরা জাভাতে কিভাবে রেফার করতাম? দিস দিস ডট টাইটেল। বাবা, সেই ওই অ্যাঙ্গেলটা করেছিলাম আমরা। ইজি তো ছিল ওটা। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা দিয়ে মানে কনসেপ্টটা খুব ভালোভাবে কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়, ভালোভাবে ওই clear, অ্যাঙ্গেল object বা ওই passing এর ডিসটেন্স ব্লকটা খুব clear বার হয়েছে। করা, ওইটা ইনফ্যাক্ট আমার তোর ভুল হয়েছে, আমার তোকে অ্যাঙ্গেল কমপ্লেক্স নাম্বারও করানো উচিত ছিল, তাহলে তোর ওটা আরো ক্লিয়ার হতো। কমপ্লেক্স নাম্বার বা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, না, ম্যাট্রিক্স ঠিক আছে। মাল্টিপ্লিকেশন বোধহয় তোকে পড়িয়েছিলাম। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। হ্যাঁ, এবার আমরা দু রকম ভাবে করেছি, হ্যাঁ, অ্যাঙ্গেল আর একটা ওই। আচ্ছা, এবার এটাকেই আমি কপি করে আমি প্রত্যেকটার জায়গায় রেখে দিচ্ছি। আচ্ছা, এবার আমি এখানে আমি বলে দিচ্ছি দিস refers to the current object. To access the properties of the current object, we need to use the এই তোর ভিডিওটা word. কি? না কি না, হচ্ছে? ঠিক আছে। ঠিক আছে? মাঝে মাঝে ইকো হচ্ছিল মাঝখানে, ঠিক আছে, আমি শুনতে পেয়েছি। আচ্ছা, ঠিক আছে, হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি যেটা তোকে বলছিলাম, জাস্ট আমি মুভিজ ওয়াচড আই ডট ডিসপ্লে যদি আমি কল করি, তাহলে দেখবি আমার সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে? এবার তুই আমাকে আরেকটা কথাও বলতে পারিস কি, আচ্ছা এই ডেটাটা তো আমার সার্ভার থেকে আসবে, ডেটাটা তো আমি নিজে এরকম ম্যানুয়ালি বসে তো ক্রিয়েট করব না। তো সেই ঠিক আছে, সময় আমার, অবশ্যই। হ্যাঁ, তো সেই সময় আমার এই ফাংশনটা তো থাকবে না। তাহলে সেই ফাংশনটা আমি কি করে অ্যাড করতে পারি? খুব সহজ। তো ইনস্টেড অফ হার্ড কোডিং দ্য ফাংশন, আমি এটাকে কমেন্ট আউট করি, এটাকে কমেন্ট আউট করে আমি এখানে লিখি, এটা হচ্ছে হার্ড কোডিং দ্য ফাংশন। আমি যেহেতু আমার কাছে ডেটাটা অ্যাভেলেবেল আছে, আমি তো এই জন্য ডিরেক্টলি লিখে দিতে পারছি, বাট দিস ইজ নট ডাইনামিক। এবার এই জিনিসটাকে যদি আমাকে ডাইনামিক করতে হয়, হাউ উড আই গো অ্যাবাউট ডুইং দ্যাট? আমি এখানে তোর
কি বলবো, একটা অ্যানোনিমাস অবজেক্ট একটা আমি লিখেই রাখবো, মানে না আমি একটা ফাংশন লিখে রাখবো, লেটস কল দ্যাট ফাংশন ডিসপ্লে, আর লেটস কল দ্যাট ডিসপ্লে, হ্যাঁ ঠিক আছে ডিসপ্লে থাক, আর তার মধ্যে আমি এই জিনিসপত্রগুলোকে রেখে দেবো, কপি, ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরে নে আমার ডেটাটা আমার সার্ভার থেকে আসলো, ঠিক আছে, আমি এখান থেকে একটা কপি করে নিই, আচ্ছা কপি পেস্ট, এত বড় হয়ে গেল, আচ্ছা এখান থেকে, আচ্ছা তো আমার ডেটাটা সার্ভার থেকে আসলো, ডেটা সার্ভার থেকে আসার সময় আমার ডেটাটা কিরকম থাকবে, আমার ডেটাটা এরকম থাকবে, এর মধ্যে কোনো ফাংশন টাকশন কিছু থাকবে না, ওই ফাংশনটা আমি অ্যাড করছি ফর মাই ইজ অফ ইউজ, ঠিক আছে। আচ্ছা তো আমার ডেটাটা এরকম ভাবে আসবে, কিন্তু আমি এই কোডটা তো তখন লিখতে পারবো না, তাই না, কারণ আমার এই পার্টিকুলার যে ডেটাটা আছে তার মধ্যে তো ডিসপ্লে বলে কোনো ফাংশন নেই, তাহলে আমি কি করতে পারি, তাহলে আমি খুব সহজে এই লুপটার মধ্যেই কাজটা করে নিতে পারি, কি আমি ডাইনামিক্যালি এই প্রত্যেকটা অবজেক্টের মধ্যে ফাংশন গুলোকে রাখবো, রেখে আমি কল করব, ব্যাপারটা বুঝেছিস? অনেক খাটনি, খুব খাটনি না, দেখেন মুভিজ ওয়াচ, ইনফ্যাক্ট এখানে আমাকে নতুন একটা ফাংশন বানাতেও হবে না, আচ্ছা মুভিজ ওয়াচ করছি, হ্যাঁ ডিসপ্লে, এবার এর মধ্যে আমরা এই অ্যানোনিমাস ফাংশনটাকে রেখে দেবো, কি হয়েছে, হ্যাঁ আরেকটুখানি দাঁড়াও, আমি ফোন করে দিচ্ছি, একটা ফোন করতে হবে, হ্যাঁ ঠিক আছে করে নে চাপ নেই, আমি এখন সবার নন জিও নাম্বারটাতে ফোন করছি, তো খাটতে হয় না, কখনই আছে ফোন না ধরলে আমি কি করবো, আচ্ছা জাস্ট এটা দেখে না হয়ে গেছে, এটা শেষ, হ্যাঁ আচ্ছা তো আমি কি করছি, আমি এই পয়েন্টে প্রত্যেকটা অবজেক্টের মধ্যে ডিসপ্লে বলে একটা ফাংশন অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে আমি এই ফাংশনটাকে জাস্ট কল করছি, দ্যাটস ইট, শেষ। এগুলো সিম্পল আছে, তুই আজকে যেটা করাবি আজকে সারা মানে পুরো ক্লাসটা ধরে, এইগুলো আমার জানা জিনিস, শুধু এখানে সিনট্যাকটিক্যাল ডিফারেন্সেস গুলো আমরা টেকনিক্যাল ডিফারেন্স গুলোই যা, মানে এমনি তো পুরো জাভাস্ক্রিপ্টটাই যে করছি একটু সিনট্যাক্সেরই যা এদিক ওদিক, তাছাড়া সবই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে ওরকমই হয়, মানে একটা ল্যাঙ্গুয়েজ ভালো করে শিখলে পরে বাকি ল্যাঙ্গুয়েজ গুলো শিখতে প্রবলেম হয় না, রেফার করে শিখে নেওয়া যায়। I've learned too many languages. ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক, নেক্সট দিন আমরা ডম ম্যানিপুলেশন শুরু করব। ডম ম্যানিপুলেশন ইজ বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট মিটিং এইচটিএমএল এন্ড সিএসএস। এখন অবধি আমরা এই সব কিছু ইন আইসোলেশনে শিখেছি, মানে এইচটিএমএল প্লাস সিএসএস টা একসাথে শিখেছি, বাট জাভাস্ক্রিপ্টটা আমরা এখন আইসোলেশনে শিখেছি, এখন ওটাকেই আমরা কানেক্ট করে কি করে ইন্টারঅ্যাক্টিভ বানাতে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা চল, দিদা ওরা গেছে, একটু দেখো, ওরা গেছে, ঠিক আছে, আজকে কিছু কল করে নে, চল টাটা, রাখলাম, হ্যাঁ চল রাখলাম, হ্যাঁ টাটা।